যে আল্লাহকে মহব্বত করে ভালোবেসে তোমার কলবে হাজির ও নাজির জেনে কেবল ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, আল্লাহর ইবাদতের অংশ হিসেবে তোমার সততা দিয়ে, তোমার ন্যায়নিষ্ঠা দিয়ে, তোমার কল্যাণময়তা দিয়ে, তোমার বদান্যতা দিয়ে, তোমার ধৈর্য দিয়ে, তোমার স্থির চিত্ততা দিয়ে, তোমার ভালো ভালো কাজ, মানবতাবাদী কর্মকাণ্ড দিয়ে, আবার অন্যায় থেকে, অসত্য থেকে, অকল্যাণ থেকে, অমানবতা থেকে, গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে অবমুক্ত করে যে আল্লাহর জন্য তুমি নিজেকে নির্মাণ করেছো, সে আল্লাহ বলেন আমি আমার নবীর মাধ্যমে যে সওগাত, যে বেশারত, যে সুসংবাদ দিয়েছে, ও বান্দারে আমার, তোমার সেই নিয়ামত আমার নবীর মাধ্যমে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে, জান্নাতে ঢোকার পরে সেখানে কনফাইন্ড না, আমি আল্লাহ তোমার আলটিমেট গোল, তোমার আলটিমেট এইম, তোমার আলটিমেট চাওয়া পাওয়া যে আল্লাহকে পাওয়া, সেই আল্লাহ আমি তোমাকে একটা স্যালুট দিয়ে, আমি আমার কুদরতের জবান একটা সালাম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করে দেব। উরকিচ্চর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী 47তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিমান্বিত আয়োজনের আজকের দ্বিতীয় দিবসের পরম সম্মানিত সভাপতি, উরকিচ্চর জনতা সংঘের সম্মানিত সভাপতি জনাব এস.এম. জাহাঙ্গীর আলম সুমন সাহেব, মঞ্চে উপবিষ্ট অসংখ্য কাবিলে কদর ওলামা ইজাম, উরকিচ্চর জনতা সংঘের সম্মানিত সংগঠক বৃন্দ, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব আলহাজ নুরুন নবী মাস্টার সাহেব সহ আমার ডানে বামে যারা উপবিষ্ট মঞ্চকে অলঙ্কৃত করেছেন, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, উরকিচ্চর জনতা সংঘের মিলাদুন নবীর আয়োজনে সাড়া দিয়ে যারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন, প্যান্ডেলের ভেতরে যারা অবস্থান করছেন, প্যান্ডেলের চতুর্পার্শ্বে, ঘরে, রাস্তায়, দোকানে, অলিতে গলিতে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যারা মাইকের আওয়াজের কল্যাণে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, প্রবাস থেকে যারা বিভিন্ন মিডিয়ার কল্যাণে এই মাহফিল শুনছেন, প্রবাসী ভাইয়েরা যারা অন্যান্য বছরের মতো 47 বছর ব্যাপী যারা এই মাহফিলে প্রাণ সঞ্চার করে থাকেন, বিভিন্নভাবে প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি পৌঁছে যাওয়া এই মাহফিলের সাথে যারা যেভাবে যুক্ত, সংশ্লিষ্ট, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে এই পবিত্র বরকতময় মহিমান্বিত আয়োজনে শরীক শামিল থাকার সৌভাগ্য দান করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মহব্বতের আওয়াজে, বুলন্দ আওয়াজে আমরা চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা তাজদারে মদিনা অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা আমাদের জাগতিক আধ্যাত্মিক মুক্তির অনন্য কাণ্ডারী বিশ্বের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেণীর জাতিগত সম্প্রদায়গত বর্ণগত সর্বসৃষ্টির যিনি রহমতের ভাণ্ডার ইমামুল আম্বিয়া আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই উর্কিচর জনতা সংঘকে, মোবারকবাদ জানাই যারা জনতা সংঘের আহ্বানে সাড়া দিয়ে মাহফিলকে কামিয়াব করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা এই মাহফিলের সাথে যুক্ত থেকে আমাদের কাছ থেকে পর্দা করে আলমে বরজখের অধিবাসী হয়ে কবরের মধ্যে অবস্থান করছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আজকের এই মিলাদুন নবীর নূর দিয়ে তাদের কবরগুলো নুরানি বানিয়ে দিন। যারা যেভাবেই এই মাহফিলে প্রাণ সঞ্চার করে চলেছেন, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা যারা অনেকগুলো বছর ধরে এই উর্কিচর জনতা সংঘের আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করে আপনাদের সামনে দু চারটি কথা বলার সৌভাগ্য দান করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই অনিন্দ সুন্দর জান্নাতি আয়োজন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকেই জোরে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। কষ্ট হয়, অসুবিধা হয়? অনেকগুলো বিষয়ের ছোট ছোট সমাহার লিফলেটে আপনারা দেখেছেন আমার নামের সাথে। এই কারণে আমি আল্লাহর কালামে কদিমের 3টা জায়গা থেকে তেলাওয়াত করেছি। যে কালামে কদিম মিলাদুন নবীতে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া, ঠিক না? একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? কোরআন পেয়েছি কার মাধ্যমে? কোনো সন্দেহ আছে? আমি বিভিন্ন জায়গায় কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য পড়াটা সহজ করেছেন। আমি যে তেলাওয়াত করলাম, আমার আগে কোরআন তেলাওয়াত হয়েছে। যেখানেই পৃথিবীর মানুষ কোরআন তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে ছায়া দান করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অথচ এই যে কোরআন আমরা তেলাওয়াত করছি, এই কোরআন আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ে পর্বতে সমুদ্র পৃষ্ঠে নানা শক্তিধর জায়গাকে আল্লাহ কোরআনকে কনসলিডেট করতে বলেছেন, কেউ সাহস পায়নি। কিন্তু আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীকে পাঠিয়ে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ হাদিয়া আমাদেরকে দিলেন, সেই হাদিয়ার অন্যতম অংশ হচ্ছে নবী আমাদের সামনে কোরআন তেলাওয়াত করেন। নবী মিলাদুন নবীর মাধ্যমে সৃষ্টি জগতে আবির্ভূত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। যাকে বানিয়েছেন লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে, সেই নবীকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হিসেবে আল্লাহ যখন পাঠালেন আমাদের কাছে, তা আল্লাহ নিজে বলছেন আমার নবীর সিনাই পাকে আমি কোরআনটাকে কনসলিডেট করেছি। আর আমার নবীর জবানে সেই কোরআনটা যখন বের করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরলহরী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠলহরী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ শৈলী, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা শৈলী, পৃথিবীর শ্রেষ্ঠ ছন্দ শৈলী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হৃদয় গ্রাহিতা আমার নবীর জবানের মধ্যে আমি দিয়েছি। কারণে আমার নবীর বেরিয়ে আসা কোরআন মানুষের জন্য নবীর লেসানে নবীর বাচনশৈলীতে যেমন সহজ হয়, আবার
সেই কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য নিয়ামতে ওজমায় পরিণত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। অনেকেই মিলাদুন্নবীর দলিল পায় না। 47 বছর এসে মিলাদুন্নবীর দলিল দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না, কারণ এটা ওয়েল এস্টাবলিশড। আর আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালনের জন্য স্বীকৃতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এটা ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং বাংলাদেশ। নতুন করে বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহর কালামের একটা জায়গায় আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কোরআন আপনার লেসানে, আপনার জবানে, আপনার বাচন শৈলীতে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সেই কোরআনের 3টা জায়গা আমি আজকের বিষয়গুলোকে সামনে নিয়ে আলোচনা করেছি। একটা কমন আয়াত আপনারা শুনে থাকেন, সেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর লাইফ এন্ড টাইমসকে, নবীর নিজাম, নবীর কানুন, নবীর জীবন আদর্শ, নবীর চলন বলন, উঠা বসা, খাওয়া নাওয়া, আহার বিহার, ঘুমন্ত জাগ্রত, চেতন অবচেতন অর্ধচেতন যা যা আছে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য আল্লাহর নবীর জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ? সে কারণে নবী বলেন আমি শুধু জাগতিকভাবে না, আমার চোখের পাতা যখন বন্ধ থাকে, এটা বুখারী শরীফের হাদিস, মাই আই স্লিপ, আমার চোখের পাতাটা মনে করো যে ঘুমন্ত অবস্থায় আছে, হোয়াইল মাই হার্ট ইজ এ ওয়াক, তখনও আমার কলবটা আল্লাহ আল্লাহ জিকিরে রত থাকে, সেখানে আল্লাহর ওহী আসতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তৌরাত যেখানে মূসা আলাইহিস সালাম সেখানে, কথা বলেন ঠিক কিনা? জবুর যেখানে দাউদ আলাইহিস সালাম সেখানে, ইনজিল যেখানে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেখানে, আল্লাহর যত নবী রসুলরা পৃথিবীর মধ্যে এসেছেন তারা কালাম পেয়েছেন, সহিফা পেয়েছেন, আল্লাহর বাণী পেয়েছেন। বাণী যেখানে, তাদেরকে সেখানে ছুটতে হয়েছে। আর আমার আল্লাহ বলেন কোরআনের ব্যাপারে স্পেশালিটি হচ্ছে আমার নবী যেখানে, আমি কোরআনকে সেখানে পাঠাই। নবী যখন গারে হেরায়, আমি আল্লাহ কোরআনকে গারে হেরাই পাঠাই। আমার নবী যখন মক্কায়, আমি মক্কায় কোরআনকে পাঠাই। নবী যখন মদিনায় থাকে, আমি কোরআনকে মদিনার মধ্যে নাজিল করি। আমার নবী যখন জাগ্রত অবস্থায়, আমি আল্লাহ আমার সিনাই, আমার নবীর সিনাই পাকে আমি আল্লাহ আমার জবানে আমার নবীর উপরে কোরআন পাঠ করি। আমার নবী যখন ঘুমন্ত অবস্থায় থাকে, স্বপ্নের মধ্যে থাকে, সেখানেও আমি আল্লাহ ওহী করি আমার নবীর উপরে, আমি আল্লাহ ডাইরেক্ট ইলহাম করি, ডাইরেক্ট ওহী দিয়ে আমার আল্লাহর কালাম আমি আমার নবীকে দান করি। যেটা বলেন না সুবহানাল্লাহ? এই মর্যাদার অধিকারী কে বানিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমি শরফুদ্দিন বসরি আলাইহি রহমান কসিদা থেকে একটা জায়গা বই তেলাওয়াত করেছি। ওয়াকুল্লু আইন আতা রসুলুল কিরাম বিহা ফাইন্নামা তাসালাত মিন নূরিহি বিহিমি সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আদম সফিউল্লাহকে যা দিয়েছেন, নূহ নজিউল্লাহকে যা দিয়েছেন, মুসা কলিমুল্লাহকে আল্লাহ যা দিয়েছেন, ঈসা রুহুল্লাহকে যা দিয়েছেন, যুগে যুগে কালে কালে নবী রাসূলুল্লাহ যে নূরার আলো পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে মিশনার ভিশন সৃষ্টির মধ্যে বাস্তবায়ন করেছে। শরফুদ্দিন বসরি আলাইহির রহমান প্যারালাইসিস রোগী হয়ে পঙ্গুত্ব বরণ করে অ্যারাবিয়ান পেনিনসুলার সমস্ত চিকিৎসা শেষ করে তিনি আশ্রয় নিয়েছেন নবীর নাতে মুস্তাফা, নবীর কসিদা, নবীর প্রশংসা।
একটি জায়গা বলতে বলতে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই নবী যেই নবীর ওয়াসিলায়, যেই নবীর নূরে আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নূর দিয়েছেন, তাদেরকে কালাম দিয়েছেন, সহিফা দিয়েছেন, তাদের মিশন আর ভিশন, তাদের লাইফ এন্ড টাইম, তাদের নবুয়তের কাজ, রিসালাতের কাজ, যত কিছু আল্লাহর পক্ষ থেকে এনলাইটেন্ড হয়েছে, সেই নূরের অরিজিন উৎস হচ্ছেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, ও শরফুদ্দিন বসরি, তুমি ঠিক ঠিক বললে। এই আয়াত, এই কসিদাগুলো যখন তিনি পড়ে, নবী তার স্বপ্নের মধ্যে মেহমান হয়ে নবী রহমতের হাত যখন তার পরশে বুলিয়ে দেয়, মুহূর্তের মধ্যে তিনি পঙ্গুত্ব থেকে ভালো হয়ে যায়। ওই কসিদাগুলোর মধ্যে এক একটা জায়গা আছে এমন, তিনি বলেন আপনি ওই নবী যাকে সমুদ্র পৃষ্ঠের ভাষা আল্লাহ দিয়েছেন, যাকে পক্ষীকুলের ভাষা দিয়েছেন, যাকে পর্বতের ভাষা দিয়েছেন, আপনি নবী ওই নবী যার সামনে বৃক্ষ তরুলতা এসে সিজদারত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই নবী গাছের ঢালে কিচিরমিচির করা পাখির দিকে আপনি নবী যখন নজর করেন, ওই পাখির মুখের মধ্যে বাক শক্তি চলে আসে। কোন সরীসৃপের দিকে যখন তাকান, সেটা আপনার অনুগামী হয়ে যায়। আপনি মাটির নিচে, আসমানের উপরে, ডানে বামে গোটা সৃষ্টির উপরে যার নেতৃত্ব কর্তৃত্ব চলে, আমার আল্লাহ বলেন শুধু সৃষ্টির উপরে না, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ যা যা দিয়েছি, ওইগুলো তো আমি আমার নবীর নূরের বদৌলতে দিয়েছি। আর আমার নবী বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা ইয়াখলুকা আদম বিআলফি আমিন। আমি নবীর ওই নূরের বিচরণ, ওই নূরের প্রতিচ্ছবি, ওই নূরের রে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের আরো 2000 বছর আগে আমার আল্লাহ সৃষ্টি করে ইউসাব্বিহু যালিকান নূর, আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নূরের তসবিহ জারি করে দিয়েছেন। ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, শুধু আল্লাহ সৃষ্টির মধ্যে না, মালাইকার মধ্যেও আল্লাহ সেই তসবিহ জারি করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর নবী যখন পৃথিবীর মধ্যে এলেন, আল্লাহর নবী এমন একটা জায়গায় আসলেন, আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলে, জেহালতের মধ্যে ছিলে, মূর্খতার মধ্যে ছিলে, কুসংস্কারের মধ্যে ছিলে, কুপমণ্ডুকতার মধ্যে ছিলে, গীবতের মধ্যে ছিলে, পরনিন্দার মধ্যে ছিলে, গালমন্দের মধ্যে ছিলে, সুগলখড়ির মধ্যে ছিলে, ছিদ্র অন্বেষণের মধ্যে ছিলে, তোমরা মদ্যপানী ছিলে, জুয়ার আড্ডায় ছিলে, নারী সম্ভোগে ছিলে, বেবিচারী ছিলে, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলে, এই রকম যত ধরনের অন্ধকারচ্ছন্নতা, এমনকি নানা ধরনের বহুদা ধর্মীয় বিড়ম্বনার মধ্যে যখন তোমরা হাবুডুবু খাচ্ছিলে, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে সেই অন্ধকারচ্ছন্নতা থেকে উদ্ধার করে তোমাদেরকে এনলাইটেন্ড করে আলোকিত করে দিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই নূরে আমরা নূরানি হতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। এই কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটি সুন্দর সমাজ, একটি পরিবার, একটা আদর্শ রাষ্ট্র, একটি আত্মীয়তার বন্ধন, একটা সামাজিক বন্ধন সুন্দর হওয়ার জন্য আল্লাহর মাহবুবে মুকাররম তার লাইফ এন্ড টাইমসে আল্লাহর নবী যখন একটা একটা আদর্শ দিয়ে অ্যারাবিয়ান পেনিনসুলার বিভিন্ন ধর্মের বিড়ম্বনার মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে যখন শান্তি দিচ্ছেন, ওই শান্তির প্রেসক্রিপশন পেয়ে যখন আরবের বয়হুডের, চাইল্ডহুডের, ইয়াংহুডের যুবকরা, কিশোররা, তরুণরা তাদের তারুণ্যকে, তাদের যৌবন উন্মাদনাকে মদ পান থেকে, মাদকাসক্তি থেকে, জুয়ার আড্ডা থেকে, বেবিচার থেকে, জেনা থেকে অবমুক্ত করে যখন তারা আলোকিত মানুষ হচ্ছেন, তখন নবীর সাহাবারা জিজ্ঞেস করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদেরকে ভালো আর মন্দের কথা বললেন, আমরা আপনার কাছে ভালো আর মন্দ সম্পর্কে ছোট্ট দুটো শব্দের মাধ্যমে জানতে চাই। আনিল বিররে ওয়াল ইসমে, ভালো কি মন্দ কি,
তামান নবী খুলুকে আজিমের, খুলুকে হাসানের, ওসওয়াই হাসানার অংশ হিসেবে আমার নবী বলেন যে বীর হচ্ছে, কল্যাণ হচ্ছে, ভালো হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। আর খারাপ হচ্ছে মা হাকা ফি সদরেকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। খারাপ হচ্ছে যেটা তোমার সিনার মধ্যে, তোমার বক্ষে, তোমার হৃদয়ের মধ্যে একটা খারাপ তাসির, খারাপ প্রভাব তৈরি করবে, যেটা তোমার কাছে করার পরেও ভালো লাগে না, ওইটা হচ্ছে খারাপ। আল্লাহ নবী সেটাকে দুটো শব্দ দিয়ে সাজিয়ে দিয়েছেন, একটা হচ্ছে মুনজিয়াত, একটা হচ্ছে মহলিকা। মুনজিয়াত হচ্ছে যেই আদর্শ চরিত্র, যেই গুণাবলীগুলো মানুষের আত্মচরিত্রকে সংশোধন করে, আত্মনির্মাণের পথে বলিয়ান করে, আত্মসংশোধনের পরে তাকে বলিয়ান করে, আত্মনির্মাণের পথে তাকে এগিয়ে নেয়, নিজেকে সুন্দর করে সে নিজেকে নির্মাণ করতে শিখে, ওই চরিত্রগুলো আল্লাহ নবী বলেন এগুলো মুনজিয়াত। এই মুনজিয়াতগুলো যার জীবনে থাকবে তিনি শুধু দুনিয়ায় আদর্শ চরিত্রের অন্তর্ভুক্ত হবে তা না, তার জীবন থেকে কলুষ কালিমাগুলো দূরীভূত হয়ে আল্লাহর সাথে তার সমস্ত ব্যবধান দূরীভূত হয়ে আকাশ আর পাতালের কোনো ধরনের ব্যবধান থাকবে না, জলের ব্যবধান থাকবে না, স্থলের ব্যবধান থাকবে না, অন্তরিক্ষের ব্যবধান থাকবে না, আসমান জমিনের ব্যবধান থাকবে না, পাহাড় পর্বতের ব্যবধান থাকবে না, নদ নদী সমুদ্র পাহাড় এগুলোর কোনো ব্যবধান থাকবে না, বৃক্ষতরুলতার ব্যবধান থাকবে না, অন্তরিক্ষের ব্যবধান থাকবে না, পুষ্পপল্লব কাণ্ডের ব্যবধান থাকবে না। আল্লাহর সাথে বান্দার সেতু বন্ধন তৈরি হবে। আমি নবী ওই আদর্শ চরিত্রগুলো তোমাদেরকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে নবীজি বলেন ইন্নাল্লাহা বাআসানি লিতামামে মাকারিমিল আখলাক। আমি নবী এসেছি পৃথিবীর মধ্যে আদর্শ চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। ও পৃথিবীর মানুষ, ওগো আমার উম্মতেরা, টিলটু কিয়ামত পর্যন্ত আমি হাত্তা ইয়াকুমুস সাআ, শুধু মুসলমানের চরিত্র না, প্রতিবেশী সমাজে, হিন্দু সমাজের, বুদ্ধিস্টদের জন্য, খ্রিস্টিয়ানদের জন্য, জরতুষ্টিদের জন্য, একেশ্বরবাদী আর বহু ঈশ্বরবাদীদের জন্য, গোটা সৃষ্টি ভাণ্ডারে যারা আল্লাহর এই সৃষ্টি আল খলকু ইয়ালুল্লাহ, আল্লাহর গোটা পরিবারের মধ্যে যারা যারা আছে তাদের সবার চরিত্রকে সংশোধন করার জন্য, আত্মচরিত্রে বলিয়ান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি কিছু মুনজিয়াত, কিছু আদর্শ চরিত্র দিয়েছি। সাথে সাথে ওইগুলোর বিপরীতে একজন মানুষকে যে আদর্শ চরিত্রকে নষ্ট করে, যেগুলো থেকে বিচ্যুত করে, যেগুলো মুহলিকা, যেগুলো পরিত্যাজ্য, যেগুলো গর্হিত, যেগুলো নিন্দনীয়, যেগুলো আমরা পছন্দ করি না, যেগুলো সমাজকে ধ্বংস করে দেয়, যেগুলো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, নৈতিকতাকে ধ্বংস করে দেয়, অমিতাচারের দিকে ধাবিত করে, অসংযত উদ্যমের দিকে যুবক সমাজদেরকে নিয়ে যায়, ওই জায়গাগুলো থেকে বের করে এনে আমি তোমার দুনিয়া, কবর, কিয়ামত, নট অনলি দ্যাট, জান্নাতের মধ্যেও তুমি কিভাবে থাকবে ওই জায়গাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্মাণ করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে যে মিলাদুন্নবী আমরা করছি, সেই মিলাদুন্নবীর আদর্শ শুধু আজকের এই উরকিচরের জনতার সঙ্গে এই মাহফিল বা উরকিচর স্কুলের মাঠের জন্য কনফাইন্ড না। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত না, আমাদের কবর না। আমার নবী বলেন জান্নাতের মধ্যে থাকার পরেও সেই জান্নাতে তুমি তখন হুর পরি নিয়ে হেলান দিয়ে প্রাসাদ উপমট্টালিকায় আল্লাহর ভাষায় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই জায়গায় তুমি জান্নাতে যখন হেলান দিয়ে থাকবে প্রাসাদ উপমট্টালিকায়, সেখানেও যে আল্লাহর পক্ষ থেকে আমি তোমার জন্য আদর্শ চরিত্রগুলো সাজিয়ে দিয়েছি, যে আল্লাহকে মহব্বত করে ভালোবেসে তোমার কলবে হাজির ও নাজির জেনে কেবল ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, আল্লাহর ইবাদতের অংশ হিসেবে তোমার সততা দিয়ে, তোমার ন্যায়নিষ্ঠা দিয়ে, তোমার কল্যাণময়তা দিয়ে, তোমার বদান্যতা দিয়ে, তোমার ধৈর্য দিয়ে, তোমার স্থির চিত্ততা দিয়ে,
তোমার ভালো ভালো কাজ মানবতাবাদী কর্মকাণ্ড দিয়ে আবার অন্যায় থেকে, অসত্য থেকে, অকল্যাণ থেকে, অমানবতা থেকে, গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে অবমুক্ত করে যে আল্লাহর জন্য তুমি নিজেকে নির্মাণ করেছো, সে আল্লাহ বলেন আমি আমার নবীর মাধ্যমে যে সওগাত, যে বেশারত, যে সুসংবাদ দিয়েছে, ও বান্দারে আমার, তোমার সেই নিয়ামত আমার নবীর মাধ্যমে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে জান্নাতে ঢোকার পরে সেখানে কনফাইন্ড না, আমি আল্লাহ তোমার আলটিমেট গোল, তোমার আলটিমেট এইম, তোমার আলটিমেট চাওয়া পাওয়া যে আল্লাহকে পাওয়া, সেই আল্লাহ আমি তোমাকে একটা স্যালুট দিয়ে, আমি আমার কুদরতের জবান একটা সালাম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করে দেব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতের জবানে সেই সালাম পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রিয় হাজিরিনে কারাম, আমার কথাগুলো বোঝা যায়? কোনো সমস্যা হয়? আমি আমার বিষয়ের আশপাশে থাকার জন্য আমি কিছু ইন্ট্রোডাক্টরি, কিছু ভূমিকায় আপনাদের সামনে, আপনাদের খেদমতে কিছু কথা বলছি। যে আজকের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো না, সৃষ্টি জগতে যত বিষয় আসবে, উর্কিচ্চর জনতা সংঘের ভাইয়েরা যত বিষয় দেবে, নট অনলি দ্যাট, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত বিষয় আবিষ্কার করবে, আমার নবী বলেন উতিতু জাওয়ামিআল কালাম, আমি নবী জামে মানে কালামের অধিকারী। আমার কথা, আমার কাজ, তোমার চলনে, তোমার বলনে, তোমার আহারে, তোমার বিহারে, তোমার উঠায়, তোমার বসায়, তোমার খাওয়ায়, তোমার নাওয়ায়, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার আন্তর্জাতিক পরিমণ্ডলে, তোমার জাগতিকতায়, তোমার আধ্যাত্মিকতায়, তোমার চেতনে, অর্ধচেতনে, অবচেতনে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, কবরের মধ্যে, জান্নাত পর্যন্ত, তুমি যেখানেই আমার বিষয় নিয়ে তুমি কথা বলবে, আমি নবী তোমাকে প্রতিচ্ছবি হিসেবে কাজ করব, আমার প্রতিবিম্ব তুমি দেখতে পাবে। যেখানেই তুমি আমাকে নিয়ে যাবে তোমার লাইফ অ্যান্ড টাইমসে, আমি নবী তোমাকে সেখানে আলো দিতে থাকব। কারণ আমার আল্লাহ আমার কথাগুলোকে জামে মানে বানিয়ে আমার লাইফ অ্যান্ড টাইমসকে এমনভাবে পরিপূর্ণ করেছেন, এখানে কোনো অসম্পূর্ণতা নাই, এখানে কোনো অপূর্ণাঙ্গতা নাই। কিয়ামত পর্যন্ত একটি বিষয়ের জন্য কারো কাছে যেন ধারস্থ হতে না হয়, সে কারণে আমার আল্লাহ আমি নবীর সমস্ত কর্মকাণ্ডগুলোকে চূড়ান্তভাবে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। যেটা বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ নবীর কাছে চূড়ান্ত বাণী দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে 570 থেকে 632 পর্যন্ত এই লাইফ এন্ড টাইমস দিয়ে আমি পাঠাইনি। আপনাকে যে মিশন আর ভিশন দিয়েছি, আপনি আজকে যেখানে কমপ্লিট করেছেন, যেখানে পরিপূর্ণ করেছেন, যেখানে পরিপূর্ণতার স্বীকৃতির জন্য আমার কাছে আবেদন করেছেন, আমি আপনার ওই কর্মকাণ্ডকে আজকের এই দিনের জন্য না, আপনার দিনকে কেবল পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। নট অনলি দ্যাট, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে আসমানে জমিনে সৃষ্টি ভাণ্ডারে যা যা আসবে, সমস্ত নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরকে আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ এতমা আমার পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे। সবাই একটু মহব্বতে, মাইকের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, পরে গুমজার মাইকে। মুলকে কৌনাইনों में अंबिया ताजेदार, ताजेदारों का हमारा नबी, सबसे आओ। तो अल्लाहर
মাহবুবে মুকাররম সওয়ায়ে হাসানার মাধ্যমে আমাদের জন্য যেভাবে ভালো চরিত্রগুলো যেমন দিয়েছেন, আবার কোন কোন গর্হিত কাজ থেকে আমরা বাঁচব সে বিষয়ে আল্লাহর নবী আমাদের জন্য দিক ও নির্দেশনা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবী কারণে ফারুক আজম বলেন, মানে আযজামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করে, সম্মান করে, মিলাদুন নবীর আয়োজন করে, সেটা একটা আনুষ্ঠানিকতায় পালন করলো না, বরং ফারুক আজম বলে সে ইসলামকে দুনিয়ার মধ্যে আরেকবার জীবন দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই ইসলামের জীবনে আল্লাহর নবী আমাদের জন্য যে আদর্শ চরিত্র দান করেছেন, যে নিয়ামতে ওসমা নবী আমাদের জন্য দান করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহর নবী এরাবিয়ান পেনিনসুলায় সেই মক্কা মদিনার মধ্যে আল্লাহর নবী সে আদর্শ চরিত্র দিয়ে আমাদের জন্য সৃষ্টির কাছে সিদ্দিক আকবরের মতো সোনার মানুষ উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে ফারুক আজমের মতো অর্ধ পৃথিবীকে দুর্দান্ত প্রভাবে শাসনকারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসককে উপহার দিয়েছেন। ওসমান গনি জিন্নুরাইনকে উপহার দিয়েছেন। মওলায়ে কায়নাত শেরে খোদা আলী মুর্তজাকে উপহার দিয়েছেন। নবী এমন সোনার মানুষ দিয়েছেন যাদেরকে বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ওয়াহতাদাইতুম। ও আমার প্রাণের সাহাবারা, তোমরা আমার ইসলামের আকাশে এক একজন উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর তাদের সামনে যে কালামে কদিম আমাদের চলন বলন আহার বিহার গোটা জীবন আদর্শকে সাজিয়ে দিয়েছে, আমার নবী সেই কোরআনুল করিমের একটা আলো আমাদেরকে দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ, তোমার নওয়াফিল ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছে, ওসমান গনি জিন্নুরাইন হয়েছে, আলী মওলায়ে কায়নাত বেলায়েতের সম্রাট হয়ে গোটা পৃথিবীর আলমের ভান্ডার আমি নবী, আর সেই আলমে প্রবেশ করার অরিজিন রোড উৎস যে আলীকে বানিয়ে দিয়েছি, পৃথিবীর লেজিসলেশনের ভান্ডার যে আলী, এবং যে আলী সিনায়ে পাক থেকে আমি এমন গৌসে পাক পৃথিবীকে উপহার দিয়েছি, যিনি বলেন আমি জাহেরি আলমে বিদ্যান না, আমি জাহেরি আলমের পাশাপাশি বাতিনি আলম সহ দৃশ্য অদৃশ্য আদি অন্ত আমি আমার আল্লাহর গোটা সৃষ্টি ভান্ডারকে আমি গৌসে পাক আমার নবীর প্রদত্ত আলমের বিনিময়ে আমি আমার এই দুইটা নখের মধ্যে একটা সর্ষের দানার মতো দেখতে পাই। যদি বলেন না সুবহানাল্লাহ। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামাই সবাই মহব্বতের সাথে আসসালামাই বাদশাহে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামাই আসসালামাই বাদশাহে যে আমল যে আখলাকের বিনিময়ে গৌসে পাক বলেন আমি জাহের বাতেন এলম নিয়ে এমন কুতুবিয়তের মর্যাদা অর্জন করেছি, আমি গৌসে পাক একটা গ্লাস এক নজরে তামাম পৃথিবীটা শস্যের দানার মতো আমার নখের পিঠে দেখতে পায়। আমার আল্লাহ বলেন, ও বান্দারে আমার, শুধু গৌসে পাক খাজা গরিব নামাজ না, আমরা যখন শাহিন শাহ সিরকুটের দিকে তাকাই, তিনি আছেন ১৫০০ মাইল দূরে মাজারে পাক আরাম ফরমায়। কোন ভক্ত যখন বাংলাদেশ থেকে জামিয়ায় মান্নত করে, যখন তাকে সম্মান করে, তার কাছে যখন কোনো ফরিয়াদ প্রার্থনা করে, আমার আল্লাহ শাহিন শাহ সিরকুটের সিনাই পাকের মধ্যে রাডারের মতো সেই খবরটা পৌঁছিয়ে দেয়। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তকুলকে তিনি দেখতে পায়। গসের হযরত কেবলা গসে মাইজ ভান্ডারী, যিনি ফটিকছড়ি জমিনের মধ্যে আরাম ফরমাচ্ছেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাকে যখন স্মরণ করে ভক্তরা, তিনি ভক্ত মুরিদের খবরটা শুনতে পায়। আল্লাহর এমন মহান আউলিয়া ইকরামরা আছেন যারা ভক্ত মুরিদের মৃত্যুর বিছানার মধ্যে সে খাতেমা বিল খাইর কিভাবে হয় সেই ব্যবস্থাটা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীর মাধ্যমে এমন চরিত্র দিয়েছেন। ওয়াইসুল করণী যখন নামাজের মধ্যে যখন তিনি যাই নামাজ বিছিয়ে নামাজরত, ফারুক আজম যখন বলে, ও ওয়াইসুল করণী তুমি খাও না, তুমি পানাহার করো না, কি ব্যাপার? বলে আমার যাই নামাজের দিকে তাকাও, সপ্ত স্বর্গ ধন ভাণ্ডার
আমার আল্লাহ আমার জায় নামাজের মধ্যে বিছিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে আদর্শ চরিত্র, যে আমল, যে আখলাক, যে ইবাদত বন্দেগী তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কোনো পার্টিশন থাকে না, দূরত্ব থাকে না, তুমি যা চাও আমার আল্লাহর কাছ থেকে তা পাও। আমার ও আল্লাহ কোরআনে পাকে তোমাকে বলেন, ও উম্মতরে আমার, তুমি নামাজি হাজি গাজী হওয়ার পরেও তুমি যদি তোমার চলার পথে, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার আত্মীয় পরিমণ্ডলে এক বিন্দু পরিমাণ গীবতের আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাকে হুঁশিয়ার করছি, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, পরস্পরের তোমরা গীবত করো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না, ছিদ্র অন্বেষণ করো না, একজনের দোষ করতে যেও না। আমি আল্লাহ তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে লাহামা আখিহি, যে তার আপন ভাইয়ের গোশতটা, মাংসটা ভক্ষণ করে? আমি আল্লাহ বলি ফাকারিহতুমুহু, নিশ্চয় সেটা তুমি অপছন্দ করো। যেভাবে তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশতটা, মাংসটা তুমি ভক্ষণ করতে চাও না, অনুরূপভাবে গীবতকে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে চূড়ান্তভাবে তোমার জন্য হারাম করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমার তাহাজ্জুদের আমল নষ্ট হয়ে যাবে, তোমার শবে কদরের রোজা নষ্ট হয়ে যাবে, তোমার ঈদের জামাতের নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বলে বেরিয়ে ইবাদতকে ধ্বংস করে দেবে, তোমার তসবিহ তাহলিল নষ্ট করে দেবে, তোমার ভালো আমলকে ধ্বংস করে দেবে, তোমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যতই চেঁচামেচি করো না কেন, আমার দোয়া কেন কবুল হয় না? আমার নবী বলেন, দোয়া তিনটা অবস্থা থেকে খালি না। একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে দোয়াটা দৃশ্যমান হয়, অথবা আল্লাহ সেটা আগত বিপদ থেকে তাকে রক্ষা করে সেই দোয়া কবুলিয়তের একটা পর্যায়ে নিয়ে যায়। আমার নবী বলেন, তুমি ডিপ্রেসড হবে না, তুমি হতাশ হবে না। এক বিন্দু পরিমাণ দোয়ার হাত, মুনাজাতের হাত যদি তুমি আল্লাহর দরবারে তোলো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি মনে করো দোয়া কবুল হয় নাই, তুমি দেখো নাই, অথবা কোনো বিপদ থেকেও তুমি মুক্ত হও নাই, তাহলে তুমি মাইন্ড সেট করো এটা যে আল্লাহ কিয়ামতের ময়দানে সেটা তোমার জন্য জমা করে রেখে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন, তারপরে দোয়া কবুল হয় না একটা কারণে, সেই কারণ হচ্ছে কেউ যদি কারো আত্মচরিত্রের মধ্যে গীবতের অভ্যাস থাকে। আমরা ঘরে যখন কথা বলি আপন ভাইয়ের বিরুদ্ধে, আপন বোনের বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, আত্মীয়ের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমরা অনেক সময় বলি যেটা আমি সত্য কথা বলছি, সত্য কথাও আমার নবী বলেন তার অনুপস্থিতি যদি বলো তাহলে সেটা গীবত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন? কোরআনুল কারীমের এই আয়াত যখন আসলো, নবী সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আমার নবী তাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, গীবা কি, এটা কি তোমরা জানো? তখন আল্লাহর মাহবুবে মুকাররমে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। যদি বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা ভদ্রতা ছিল, কোনো কিছু জানলেও বুঝলেও যখন নবী কোনো প্রশ্ন করতেন তখন বলতেন যে এটা আল্লাহ এবং রসুল ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তো সৃষ্টি জগতে আল্লাহর চেয়ে জানার আর কেউ আছে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী জানেন। আমার নবী বলেন, আমি আদি অন্ত, দৃশ্য অদৃশ্য, জাহের বাতেন, সমস্ত এলমের ভান্ডার আল্লাহ আমাকে দিয়েছেন। তোমার পুঁথিগত বিদ্যার এলম আমি নবীর কাছে, বাতিনি এলম আমি নবীর কাছে। আর আমি নবী যখন দিই, আবু বকরের তিনি রাষ্ট্রনায়ক হয়ে যায়, তিনি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেয়, তিনি মেহরাবের মধ্যে কেরাত পড়ে, তিনি আইন পরিচালনা করে, তিনি বিচার কাজ পরিচালনা করে, তিনি আদর্শ স্বামী হয়ে যায়, তিনি আদর্শ পিতা হয়ে যায়, তিনি আদর্শ ভাই হয়ে যায়, তিনি আদর্শ প্রতিবেশী হয়ে যায়, তিনি জানাজার মানুষের জন্য ছুটে যায়, তিনি মানুষের মুখে খাবার তুলে দেয়, তিনি অন্ধকে পথ চালানোর জন্য ব্যবস্থা করে দেয়। এইভাবে আমার ফারুক আজমকে যখন দেয় তখন সেই এলম পেয়ে সমুদ্র পৃষ্ঠকে তিনি শাসন করে, নদীকে শাসন করে। আমার ওসমানকে যখন দেয়, ওসমান তামাম পৃথিবীর জন্য জামিউল কোরআন হয়ে যায়, কামিলুল হায়াই ওয়াল ঈমান হয়ে যায়। আমার আলীকে যখন আমি দেই, আমার আলী সিনাই পাকের মধ্যে তামাম পৃথিবীর ল এন্ড লেজিসলেশনের বারেট লয়ের জ্ঞান সেখানে মজুদ হয়ে যায়। আমি আমার গৌসে পাককে যখন দেই,
তিনি ইমামুল আউলিয়া গৌসে পাক হয়ে যায়। আমি আমার মঈনুদ্দিনকে যখন দিই তিনি খাজা গরিব নওয়াজ সরকার আজমির হয়ে যায়। আমি যখন সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে দিই তিনি বিশ্ববিশ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। আমি যখন গৌসে জামান হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলাকে দিই তখন তিনি ফোরসাইডনেস দিয়ে পরিণামদর্শিতা জ্ঞান দিয়ে আজকে তাম পৃথিবীর মধ্যে এই যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর এই ভান্ডার এটা যে হবে সেটা তিনি দেখে দেখে আল্লাহর নবীর কদমে সেই ফরিয়াদ করে তিনি যখন জামি আহমদিয়া সুন্নিয়া থেকে সেই বলুয়ার দিঘির খানকা থেকে জশ্নে জুলুস বের করেছেন। আজকে তাম পৃথিবীর মধ্যে অলিতে গলিতে বিভিন্ন দরবারের পীর মাশায়েখ আলেম ওলামারা হক্কানি রব্বানি আল্লাহর বান্দারা আজকে রবিউল আউয়ালের প্রথম থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার জায়গায় লক্ষ লক্ষ জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, গৌসে মাইজভান্ডারী হযরত কেবলাকে যখন দেয় তখন তিনি তার বিরুদ্ধবাদী যিনি সৈয়দ ওসির রহমান সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি তার প্রধান খলিফার পদমর্যাদায় অভিষিক্ত করে দেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কথা ঠিক আছে কিনা? তামার নবী বলেন এই জায়গাটা নির্মাণ করার জন্য, এই জায়গা পাওয়ার জন্য, এই নিয়ামত পাওয়ার জন্য তুমি একদিকে হজের পর হজ করো, তুমি একের পর এক উমরার পর উমরা করো, তুমি একের পর এক দান সদকা করো, তুমি একের পর এক নফল নামাজ পড়ো, শুধু 5 ওয়াক্ত নামাজ না, তুমি সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো, তুমি সওমে দাউদি রাখো, আমি নবী যেভাবে পছন্দ করি সেভাবে তুমি ডে আফটার ডে একদিন পর পর রোজা রাখো, বিভিন্ন আমল তুমি করো, সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করো, তুমি সূরা ইয়াসিন পাঠ করো, সূরা রহমান পাঠ করো, তুমি ইখলাস শরীফ পাঠ করো, এত সবের পরও তোমার দোয়া কবুল হয় না, তুমি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে ডাক দাও, গৌসে পাক তোমার ডাকে সাড়া দেনা হয় কেন নয়? আমার আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে, ও বান্দারে আমার, তোমার সমস্ত সুন্দর সুন্দর আদর্শ আখলাক আমলগুলো বরবাদ করে দেয়। তুমি যখন পারিবারিক আড্ডায় স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে মজার ছলে, কথাবার্তার ছলে, আনন্দ আড্ডায়, সান্দ মজলিসে, ঘরের মধ্যে বিভিন্ন আনন্দ যজ্ঞের মধ্যে কথা বলতে বলতে অথবা কোনো বন্ধুর সাথে আড্ডা নিতে নিতে যখন একজন আরেকজনের কথা বলে, আমার নবী বলেন তার অনুপস্থিতিতে বিন্দু পরিমাণ সমালোচনা যদি তুমি করো তাহলে সেটা হয়ে যায় গীবত, সেটা হয়ে যায় পরচর্চা, সেটা হয়ে যায় পরনিন্দা। তোমার ভালো নেক আমলগুলো ওই গীবতের কারণে আল্লাহ বরবাদ করে দেয়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ? এই গীবত থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী যখন প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী এবার ব্যাখ্যা করলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো, অনাগত কালের মুসলমানদের জন্য তোমরা সাহাবাদের মাধ্যমে আমি নবী গীবতের পরিণাম, গীবত কি সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জিক্রুকা হাকা, তোমার ভাইয়ের জিকির তুমি যখন করো তিনি যেটা অপছন্দ করে সেটা হচ্ছে গীবত। নবী সাহাবারা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি আখি মাকুলু, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের বিরুদ্ধে যে কথা আমরা বলি মাকুলু, সেটা যদি আমার ভাইয়ের জীবনের মধ্যে থাকে, তিনি যদি মদ খায় আমি যদি বলি মদ পান করে, তিনি যদি জুয়ার আড্ডায় থাকে আমি যদি বলি জুয়া দি, তিনি যদি অন্য কোনো খারাপ কাজ করে যদি সেটা তার মধ্যে থাকে, নবী বলেন ইনকানা ফিহে, যদি তার মধ্যে থাকে মা তাকুলু, তুমি যা বলছো যত বড় চরিত্রই হোক না কেন, যেটা তুমি বলছো তার অনুপস্থিতি সেটা সেই চরিত্রের অধিকারী যদি সে হয়, সেই দোষ ত্রুটি যদি তার মধ্যে থাকে, নবী বলেন ফাকাদ ইগতাবতাহু, যদি সেটা হয়ে যায় গীবত। আর ওয়াইন লাম ইয়াকুন ফিহে মা তাকুলু, তুমি যা বলছো সেটা যদি তার মধ্যে যদি না থাকে, তুমি তার বিরুদ্ধে যেটা যেটা বলছো সেই চরিত্র যদি তার মধ্যে পাওয়া না যায়, নবী বলেন যদি সেটা নাও থাকে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার বিরুদ্ধে মিথ্যাচার করলে। মিথ্যাচারের পরিণাম উম্মুল ফাওয়াহিশ আল কাবায়ের, আল্লাহর সৃষ্টি জগতে যত ফহশা কালাম, যত অশ্লীলতা বেহায়াপনা আছে,
কবিরা গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা। অতএব এটা উম্মুল ফাওয়াহিশ ওয়াল কাবায়ের। এই মিথ্যা থেকে বাঁচাবার জন্য আমি নবী যখন সৃষ্টির মধ্যে এসেছি, আমি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আরাবিয়ান পেনিনসুলার মানুষরা আমাকে দেখে দেখে বলতো, হাজা মুহাম্মদ আস-সাদিক রাদিনা, হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা। আমাকে আস-সাদিক বলেছে কেন? আমি নবী মা আমিনার গর্ভ থেকে বেরিয়ে এসে একটি মুহূর্তের জন্য মিথ্যার একটা কণা অনুকণা আমার মুখ থেকে বের করি নাই। সে কারণে আমি পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যখন আমি আরাবিয়ান পেনিনসুলার মানুষকে জিজ্ঞেস করি, পাহাড়ের ওই পারে একটা শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, একটু পরে তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত আরবের কুরাইশরা আনেরই মাছ নিয়ে এক যুগে বলে, তোমার মুখ থেকে একটা মিথ্যার কণা অনুকণা বের হয় নাই। অতএব তুমি আস-সাদিক, আমরা তোমার উপর স্যাটিসফাইড, তুমি যা বলবে আমরা সবাই তা স্বীকার করে নেব। চিৎকার করে দিয়ে সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর সেই সত্যনিষ্ঠ চরিত্র ধারণ করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে সৎ কর্মশীল, সৎ চিন্তাশীল, সত্যনিষ্ঠ সৎ মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক নসিব করুন। জোরে বলি আমিন। আর একটু চিৎকার দিয়ে বলি আমিন। আমি মোস্ট প্র্যাকটিক্যাল হাদিসের একটা নমুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনাদেরকে শোনাই। মা আয়েশা সিদ্দিকা নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া বেটে, শুধু এই কথা বলেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, সে বেটে, সে কারণে তাকে বেটে বলছে, আমরা বলি না অমুক ব্যক্তি খাটো। আমার নবী বলেন, হে আয়েশা, তুমি আল্লাহর দরবারে তওবা করো সাথে সাথে। কারণ এই ছোট্ট একটি শব্দ যে তুমি তাকে বেটে বলেছ, এটা ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো দিয়েও যদি তুমি ধুয়ে মুছে চেষ্টা করো, তারপরও তোমার পাপ মোচন হবে কিনা আমি সন্দিহান। আমি নবী আছি কারণে আমি নবী তোমাকে সেই তওবার ব্যবস্থা করে দিয়েছি। তুমি মা আয়েশার মাধ্যমে তাম পৃথিবীর মা বোনদেরকে আমি বলে যাই, ঘরে বসে আনন্দ আহ্লাদে পড়েও কেউ যেন, কোনো মা বোন যেন বিন্দু পরিমাণ পরচর্চা, পরনিন্দা, গাল মন্দ যেন না করে। সে কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার নবী সমস্ত মায়ের জাতিকে সতর্ক করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমার নবী বলেন, কেউ গীবত করে যদি তওবা না করে, যার গীবত করলো তার কাছ থেকে যদি ক্ষমা না চায়, আমার নবী বলেন সেটা জেনা ব্যভিচারের চেয়েও জঘন্য অপরাধ হিসেবে আল্লাহর দরবারে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হয়, অসুবিধা হয়, আপনাদের কোনো সমস্যা হয়? আমাদের আমল সুন্দর করার জন্য আমরা নবীর মিলাদুন নবী করি। সারা বছর 47 বছর আমরা মিলাদুন নবীর আবেগের সুরসুরির বক্তব্য আমরা শুনেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ঐক্যচর জনতা সংঘকে ধন্যবাদ জানাই। গতবার একটা চমৎকার বিষয় আমাকে দেওয়া হয়েছে, যদিও বা সে বিষয়ের প্রতি হক আদায় করতে গিয়ে আমি অন্তত আমার সেলফ থেকে অনেকগুলো রিয়ার কিছু বুক আমি নামিয়ে অন্তত ধুলোবালি ঝেড়ে হলেও আমি এগুলোর পৃষ্ঠে উল্টাবার চেষ্টা করেছি। অনেক সময় আমাদের কর্মমুখরতার কারণে, কর্মব্যস্ততার কারণে সেলফের মধ্যে শত শত বই আছে, বাবা উপহার দিয়েছে, ছাত্র জীবনে পড়েছি অনেক বই আছে, হয়তো 15-20 বছর উল্টানো হয়নি। আজকে এই জায়গার কল্যাণে, ওয়াজ নসিহতের কল্যাণে আর আমার কিছু ইন্টেলেকচুয়াল ভাইয়েরা মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত হচ্ছে যুগে যুগে, কালে কালে, যারা সমাজকে কিছু দিতে চায়, সমাজের রিফর্মস চায়, সমাজের সংস্কার চায়, শুদ্ধাচার চায়, শুদ্ধ মানুষের প্রতি শুদ্ধি অভিযান চালাতে চায়। তো সমাজকে শুদ্ধ করতে হলে, সমাজ সংস্কার করতে হলে, রিফর্মস যদি করতে হয়, তাহলে রিফর্মারদেরকে দিয়ে রিফর্মসের সে বক্তব্যগুলো সমাজে আনতে হবে। শুধু আউল ফাউল বক্তব্য দিয়ে, আওলা ঝাওলা বক্তব্য দিয়ে ইউটিউবে ভাইরাল হয়ে আমরা যদি ওই ইউটিউবে সার্চ দিয়ে আমরা বক্তা আমদানি করে 70,000 1 লাখ টাকা দিয়ে আমরা ওই যেভাবে কোরবানির সময়ে আমরা একেবারে হেলে দুলে নাচিয়ে গেয়ে আমরা যেভাবে সাজিয়ে গুজিয়ে বাজার থেকে গরু আনি, এখন দেখবেন যে অনেক হুজুর এমনভাবে সাজসজ্জা, গাড়ির আগে পরে পিপা বহর, এগুলো দিয়ে
উর্কিচর জনতা সংঘের অন্তত যারা আছে, আমি মনে করি যে তাদেরকে তারা পরিতৃপ্ত করতে পারবে না। যে কারণে আমি দেখি এখানে অনেক ইন্টেলেক্ট যারা বুদ্ধিবৃত্তির জায়গায় কাজ করেন, তাদেরকে এখানে এনে এখানে সমাজকে কিছু দিতে চেষ্টা করে। আমার নবী বলেন, এই প্রোগ্রামগুলো যদি সমাজকে দেওয়ার উদ্দেশ্যে হয়, তাহলে এই প্রোগ্রামগুলোর সাথে যাদের ন্যূনতম একটা ঘাম, একটা ফোঁটা, একটা বিন্দু, একটা শ্বাস, একটা প্রশ্বাস যদি জড়িয়ে থাকে, খোদার কসম এই উর্কিচর জনতা সংঘের এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা অন্য কোনো আমল দিয়ে জান্নাতে যেতে না পারলেও আমার নবীর কথা অনুযায়ী তারা এই একটি আমলের বিনিময়ে তারা জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথা বলি নাই, আমি খোদার কসম করে এই কথা আপনাদেরকে বলি। আল্লাহ আমাদের দয়ার ভান্ডার দিয়েছেন, আমার নবী রহমতের ভান্ডার। 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের উর্কিচর আসতে হয় না। আর এখানে আসলে আমাদের 3টা প্রোগ্রামের সময় একসাথে যায়। আপনারা আদারওয়াইজ নেবেন না, মাইন্ড করবেন না, এমনি বলছি কথাগুলো। আমাদেরকে যে হাদিয়া তোহফা দেওয়া হয়, আল্লাহ রহমতের 3 গুণ হাদিয়া সমাজ অন্য জায়গায় আমাদেরকে দেয়। যে সময়টা আমরা দেই 3টা প্রোগ্রামের সময় আমাদের এখানে আমরা বিনিয়োগ করি। এই যে সময়টা 9 থেকে 12 রবিউল আউয়াল, যারা একটু ব্যস্ত সময় কাটায়, আপনারা এগুলো মাইন্ড করবেন না, এমনি বাস্তবতা রিয়েলিটিটা বলছি আমি। আল্লাহ রহমতে আমরা মাগরিব থেকে রাতের 10টা পর্যন্ত 3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ হয়। হয়তো হক আদায় করতে পারি না, কিন্তু সেখানে অন্তত যাওয়ার তো সুযোগ আমরা পাই। অতএব আপনারা মনে করবেন না, যারা ওয়াজের ময়দানে ন্যূনতম খেদমতের মধ্যে আছে, যারা মানুষের হৃদয়ে কিছুটা জায়গা করে নিয়েছে, তাদেরকে এখানে টাকা পয়সার জন্য অন্য কোনো কারণে এখানে আসতে হয় না। উর্কিচর জনতা সংঘের দাওয়াত যখন আমরা পাই, আমরা এটা অত্যন্ত মহব্বতের সাথে রিসিভ করি, ভালোবাসি এটাকে। কারণ আমি জানি এটার আবেদনটা অনেক বড়। আমার মুর্শিদ বরহকের সেই জশ্নে জুলুসের পরে আমি বিভিন্ন জায়গায় বলি, আমার ওয়াজের ক্যাসেটও আছে বিভিন্ন জায়গায়। আমি নিজে জীবনে ফেসবুক চালাইও না, ইউটিউবে আমার একটা লাইন আমি দিয়েছি, খোদার কসম করে আপনারা দেখাতে পারবেন না। মানুষ ভালোবেসে দেয়। কয়দিন আগে আমি দেখলাম, 1 সপ্তাহ আগে আমার মেয়ে সার্চ করে দেখলো যে আমার নাম দিয়ে একজনে ফেসবুক চালাচ্ছে, আমার সেই খবরও নেই। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নাই, আমি কোনো ফেসবুক আইডি চালাই না, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমার কোনো বক্তব্য আমি দিই না, আমার কোনো বক্তব্য, আমার কোনো APS IPS কিছুই নেই। আমি কারো মাধ্যমে আমি আসা যাওয়া করি না, কারো মাধ্যমে দাওয়াতও কন্ট্যাক্ট করি না। অতএব এই সব থেকে আমি সম্পূর্ণ ঊর্ধ্বে, আমি সাদামাটা সাধারণ একজন মানুষের মতোই আমি চলি। আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহর দয়ার ভান্ডারে রবিউল আউয়াল মাস আসলে আমার নবীর গোলাম হিসেবে, আদানা একটা কুত্তা হিসেবে আমরা নবীর মিলাদুন নবীর মাঠে সেই জান্নাতি ফোয়ারার মধ্যে আমরা কিছুটা ভাসতে পারি, কিছুটা হাওয়া আমরাও পাই। অতএব আমি আপনাদেরকে বলবো, এখানে আউল ফাউল বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে খুশি করে চলে গেলাম, বিপদের মধ্যে ফেলে গেলাম উর্কিচর জনতা সংঘকে, সেটা আমরা অন্তত চাই না। আমি আপনাদেরকে বলবো যে আজকে বিষয়টা আপনাদের কাছে সুন্দর না লাগলেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসার সময় আজকেও আমি আমার স্ত্রীকে বলেছি যে সে যখন অসুস্থ, সে তার মধ্যে একটা অভিমান কাজ করছে, অমুক কেন আমাকে দেখতে এলো না, অমুক কেন ফোনে আমাকে একটু সমবেদনা জানানো না। এই কথাগুলো যখন বলছে, আমি দেখতে পাচ্ছি তার কথার স্কেলগুলো যে মার্গে চলে যাচ্ছে, আস্তে আস্তে এটা গীবাতের পর্যায়ে চলে যাচ্ছে। আমি তাকে সতর্ক করে বলছি যে তুমিও তওবা করো, আমিও তওবা করছি, কারণ এটা থেকে পার হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তো সে কারণে আমরা যদি ইনক্লুডিং মাই সেলফ, আমি যদি আমাকে সংশোধন করি, আপনি যদি ইউর সেলফ আপনাকে সংশোধন করেন, আমরা যদি আমাদের ঘরগুলোর দিকে, আমরা পরিবারে স্বামী স্ত্রী যখন কথা বলি, দেখবেন স্ত্রীরা ননদের বিরুদ্ধে শত অভিযোগ আছে, সেগুলো সত্য হলেও সেই সত্য কথাগুলো উচ্চারণ করতে দেবেন না। আপনি ভাই হিসেবে বোনের বিরুদ্ধে কথা বলতে যাবেন না, মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে আমাদের শত অভিযোগ আছে। তারপরে আমার নবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে এসে বলে, আমি আমার সন্তানকে কিছু দিতে চাই, আমার সন্তান হকদার, কিন্তু আমার মা আছে, বাবা আছে, আমি সম্পদটা কাকে দেব? আমার নবী বলেন, সম্পদের মালিক হচ্ছে তোমার বাবা। তুমি সম্পদ আহরণ করেছো, ঠিক আছে, এই সম্পদ তুমি তোমার সন্তানকে দেবে না, তোমার বাবাকে দেবে। অতএব সেই জায়গায় আমার নবী হুঁশিয়ার করেছেন যে মা বাবা তোমার বিরুদ্ধে গেল, মা বাবার বিরুদ্ধে একটা টু শব্দ, উ শব্দটা তুমি ব্যবহার করবে না, ওয়াকুল্লাহুম কওলান কারীমা, বরং তাদের সাথে তুমি নরম নরম করিম শব্দ ব্যবহার করো। কালকে তারা কবরে চলে যাবে, কবর থেকে তোমার জন্য আলো বের হবে, আর তুমি যখন কবরে যাবে, তোমার সন্তান তোমাকে কবরে পিউরিফাইড করে পরিচ্ছন্ন করবে, এমনভাবে তুমি মদদি জুয়াডি হিসেবে কবরে যাবে, কবর থেকে উঠবে, তাখরুজু মিনহা লা যুনুব আলাইহা, তোমার দেহের মধ্যে কোনো ধরনের গুনার আসর থাকবে না, তোমার হাসু আনহা বেইস্তিগফারিল মুমিনিনা লাহা, ভালো আমল যদি তুমি রেখে যাও, ইস্তিগফারের বিনিময়ে
আল্লাহ তোমাকে জান্নাতি লেবাস দিয়ে কিয়ামতের ময়দানে তুলে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা যদি আত্মসমালোচনা করতে শিখি, একটু যদি চিন্তা করি কিভাবে আমরা গীবত করি, পরনিন্দা করি, চর্চা করি, এগুলো কমপ্লিটলি হারাম। কারণ আপনি যখন বললেন এটা ব্যক্তিগত জীবনে আঘাত আসছে, পরিবারে আঘাত আসে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আপনার আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হচ্ছে, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে তার জন্য জাহান্নামের আগুন অবধারিত, জান্নাত তার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? অতএব আত্মীয়তার বন্ধন নষ্ট হচ্ছে, সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে, রাষ্ট্রের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। অতএব আপনার গোটা জীবন পরিসরের যেদিকে আপনি তাকাবেন, এই গীবতের খারাপ পরিণতি আপনার জীবনে, আপনার ব্যক্তিগত পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র এটা ছড়িয়ে পড়ছে। সে কারণে আমার নবী হুঁশিয়ার করেছেন আমরা যেন কোনোভাবেই গীবতের দিকে যেন না যাই, গীবত থেকে যেন আমরা বাঁচি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। প্রিয় হাজরিনে কেরাম, নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এটাও মেশকাতের হাদিস। আবার সেহা সিত্তার মধ্যে হাদিসও আছে যে আযাবুল কবরের সুলুসুন, নবী বলেন আযাবে কবর হচ্ছে তিনটা কারণে। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে নমিমা, পরচর্চা, সুগলখুরি, আরেকটা হচ্ছে বউল। যে ব্যক্তি প্রস্রাব করে ভালো করে তার কাপড়টা পরিষ্কার করে নামাজের মধ্যে দাঁড়ায় না, এই তিনটা কারণে কবরের মধ্যে আযাব হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কবরের আযাব চাই নাকি আযাব থেকে বাঁচতে চাই? এই বাঁচার পক্ষে কারা একটু হাত তুলি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক নসিব করুন। মিলাদুন নবীর নিয়ামত দেখেন, আমরা তো অনেক সময় হাজির নাজির নবী মানি না, অনেক সময় নবী আমাদের কবরে আসবে সেটাও আমরা বুঝতে চাই না, অনেক সময় নবী মাটির নিচে দেখে সেটার উপর আমরা ঈমান আনতে দ্বিধান্বিত হয়ে যায়। আর আমার নবী সাহাবারা সেহা সিত্তার মধ্যে বলছেন আমরা যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। নবী সাহাবী বলেন হঠাৎ করে নবী থমকে দাঁড়ালেন, নবী বাহন থেকে নামলেন, নবী নেমে একটা খেজুর গাছের দিকে গেলেন, গিয়ে ওই খেজুর গাছ থেকে একটা ঢাল কেটে নিলেন। ফাশাক্কাহা বিনিসফাইন, ওই খেজুর গাছটা নবী দুইটা প্রশাখা করলেন, দুইটা শাখা করলেন, দুইটা অংশ করলেন। দুইটা অংশ করে নবী দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন, পুঁতে দিলেন। দেওয়ার পরে আবার বাহনে উঠে পড়লেন। নবী সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি নবী বাহন থেকে নেমে খেজুর গাছের ঢাল নিয়ে দুইটা কবরের মধ্যে দিলেন, রিজনটা কি, কারণটা কি? আমার নবী বলেন ও আমার প্রাণের সাহাবারা, মাটির নিচে কি হয় মাটির উপর থেকে তোমরা দেখতে পাও না। আমি নবী মৃত্তিকার তলদে শুধু তা না, নবমণ্ডলের অগ্রভাগ, আল্লাহ সৃষ্টির ডানে বামে, উত্তরে দক্ষিণে, পূর্বে পশ্চিমে, প্রতিটি কোণা অনুকোণা দেখার একটা গ্ল্যান্স, এক নজরে দেখার সেই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নবী যখন এই জায়গা অতিক্রম করছিলাম, তখন আমি দেখলাম আমার দুইজন উম্মত কবরে আযাবের মধ্যে আছে। আমি তাদের আযাব থেকে মুক্তির জন্য আমি নবী তাদের কবরের মধ্যে দুইটা খেজুর গাছের ঢাল পুঁতে দিলাম, গেড়ে দিলাম, যেন যতক্ষণ পর্যন্ত ওই খেজুর গাছের ঢাল শুষ্ক না হবে ততক্ষণ আল্লাহ তসবিহ পাঠ করবে। যতক্ষণ আল্লাহ তসবিহ চলবে আমার উম্মত কবরের মধ্যে শান্তিতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিব কি বরানে ওয়ালা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। তো আল্লাহর নবী বলেন এই দুইটা কবরবাসী বড় ধরনের কবিরা গুনার কারণে কবরের মধ্যে আযাবে আছে, শাস্তিতে আছে, নট দ্যাট, বরং গুনাহ ছোট দেখতে কিন্তু আযাব হচ্ছে বেশি। তন্মধ্যে একটা হচ্ছে একজন দুনিয়ার মধ্যে চলাই ফেরাই, নামাজি, হাজি, গাজী সব ঠিক আছে, কিন্তু তিনি গীবত করে বেড়াতেন, নমিমা, সুগলখুরি,
পরচর্চা পরনিন্দা ছিদ্র অন্বেষণ করে বেড়াতেন, সেই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আরেকজন লা ইস্তানজিহু অথবা লা ইস্তাতিরু মিনাল বল, কেউ মলমূত্র ত্যাগ করার সময় পর্দা করে না অথবা ভালো করে পবিত্র হয় না। দুইটা শব্দ তকরার আছে হাদিসের মধ্যে। অনেকে বেহায়ার মতো দাঁড়িয়ে যায় রাস্তাঘাটে, টয়লেটে, কথা বলেন ঠিক কিনা, সেটার জন্য আযাব হবে কবরে। আরেকটা হচ্ছে এক ব্যক্তি প্রস্রাব করলো, ঠিক আছে, সেই ব্যক্তি প্রস্রাব থেকে পরিষ্কার হওয়ার জন্য পানির আশ্রয় নিয়েছে, কিন্তু সুন্দর করে সে ওই প্রস্রাবের ফোঁটা থেকে নিজের কাপড়কে পবিত্র না করে ওই এক ফোঁটা প্রস্রাবের ফোঁটা কাপড়ের মধ্যে লাগা অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে। নামাজ পড়েছে, ঠিক আছে, নামাজ হয়েছে, কিন্তু ওই অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ার কারণে আযাবে কবর হচ্ছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা ওই দুটো খারাপ কাজ থেকে বাঁচতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। প্রিয় হাজিরিন কিরাম, নবী দুনিয়ায় যেমন আমাদের জন্য নিয়ামত, কবরের মধ্যেও কবর, কথা বলেন ঠিক কিনা, আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই না? তা আপনি যখন পবিত্র হয়ে নবীর সুন্নতকে ধারণ করে ঢিলাগুলো নিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজুর সাথে নামাজ পড়ে আপনি যখন কবরে যাবেন, হায়াতুন নবী আমাদের কবরের মধ্যে আসবে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কালকে হাটাজারি মুনিয়া পুকুর পাড়ের ওখানে একটা বড় মাদ্রাসা সালানা জলসা এবং মিলাদুন নবী ছিল, সেখানে বলেছি যে বুখারীর মধ্যে প্রশ্ন হচ্ছে একটা, এখানে অনেক ওলামা ইকরামের মিলন মেলা, আপনারা জিজ্ঞেস করবেন। বুখারীর মধ্যে মান রব্বুকা প্রশ্ন নাই, চ্যালেঞ্জ করে বলছি। মা দিনুকা প্রশ্ন নাই, তোমার রবকে, তোমার দিন কি, সেই প্রশ্ন বুখারীতে নাই। অনেকে কথায় কথায় বুখারীর কথা বলে। বুখারীতে প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে মান হাযার রাজুল, অথবা মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, তোমার কবরের মধ্যে যিনি এসেছেন এই নুরানি হাস্তি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যিনি নবীর উম্মত, যার জীবনে গীবত নাই, পরচর্চা নাই, নবী মানাই, যিনি সুন্দর করে ওযু করে নামাজ পড়ে, পুত পবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ে কবরে গিয়েছে, তিনি আমার নবীকে দেখার সাথে সাথে চিনবে, আমার আল্লাহ নবীকে সশরীরে কবরে পাঠাবে। অথবা আমার নবীর হাদিস হচ্ছে আল্লাহ নবী রওজায়ে আতহারে থাকলেও জমিন এবং আপনার কবরের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না, জল থাকবে না, পার্টিশন থাকবে না, পাহাড় থাকবে না। মদিনায়ে মুনাওয়ারায় রওজায়ে আতহার আর এই উৎকিচরের জমিনের কবরের মাঝখানে কোনো প্রাচীর থাকবে না, ব্যবধান থাকবে না। আমার আল্লাহ নবীকে এট এ গ্ল্যান্স, এক নজরে কবর থেকে নবীকে দেখার জন্য সেই প্রশস্ততা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে দেবে। যেন বলেন না সুবহানাল্লাহ, আর যেন বলবেন না সুবহানাল্লাহ। मैं कब्रे अंधेरी में घिरोगा जब तन्हा, इमदाद मेरी करने आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह दरा करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना, आए सबसे गुंबिद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना। करे है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरी पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है।
खुदाई का हार है गज़ब पर खुले है बदकारियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है सबाई बोले उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है নবীকে কবরে পেতে চাই কি চাই তো নবীকে আমাদের সাথে এখন নাই কথা বলেন ঠিক কিনা আমাদের দৃষ্টি আমরা সেই চোখ নাই আমরা নবীকে দেখতে পাচ্ছি না কিন্তু নবী আমাদের সাথে আছে কথা বলেন ঠিক কিনা এই ঈমান কাদের আছে একটু হাত তুল আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের একটা রেফারেন্স দিয়েছেন ও উম্মতেরা আমার যুগে যুগে কালে কালে এই নিয়ামতের ভান্ডার আল্লাহ সৃষ্টি কুলের বিভিন্ন নবী রাসূলদের উম্মতের ক্ষেত্রেও দিয়েছেন মুসা নবী আল্লাহর দরবারে তার অসংখ্য উম্মত নিয়ে দোয়া করছেন আল্লাহ বৃষ্টির পানি দাও অনাবৃষ্টিতে মানুষ মরে যাচ্ছে অনাহারে অর্ধাহারে ভুগছে মুসা নবী একদিন দোয়া করে বৃষ্টির পানি আসে না দ্বিতীয় দিন আবার তার অনুসারীদেরকে নিয়ে দোয়া করে বৃষ্টির পানি নাই তৃতীয় দিন দোয়া করে সেখানেও বৃষ্টির পানি নাই মুসা নবী আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তোমার নবীরা তোমার দরবারে তো হাত তুলতে হয় না আল্লাহ আমি মুসা কলিমুল্লাহ আমার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির পানি প্রার্থনা করছি আমার উম্মতরা তো হালাক হয়ে যাচ্ছে অনাহারে অর্ধাহারে ভরে যাচ্ছে তুমি কেন বৃষ্টির পানি দাও না আমার আল্লাহ বলেন ও মুসা কলিমুল্লাহ তোমার সাথে এমন একজন উম্মত আছে যে অন্যান্য আমল করলেও সেই ব্যক্তি গীবত করে করে বেড়ায় পরচর্চা করে করে বেড়ায় সুগলখুরি করে ছিদ্র অন্বেষণ করে মানুষের পর চর্চা পর সমালোচনা করে মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছ থেকে ও ইলহাম পাওয়ার পরে মুসা কলিমুল্লাহ বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে মানুষের গীবত করে সুগলখুরি করে নমিমার সাথে যুক্ত তুমি খালেস নিয়তে আমি মুসার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করো তিনি তওবার হাত তুলেছেন আমার আল্লাহর সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আর নবী এমন ভাবে সেই প্র্যাকটিস সেই অনুশীলন সে এক্সারসাইজ নবীর উম্মতের মধ্যে করে তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন সিদ্দিক আকবরের সাথে একজনের সামান্য একটু ঝগড়ার মধ্যে কথা কাটাকাটি হয়েছে আর তিনি সিদ্দিক আকবর আগে গিয়ে নালিশ করছেন নবীর দরবারে যে ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তিকে আমি একটু মনে কষ্ট দিয়েছি ওই ব্যক্তিও যখন গিয়েছে ওই ব্যক্তিকে বলে তুমি আমাকে পাল্টা একটা প্রতিশোধ নাও তুমি আমাকে আরেকটা গালি দাও যেন সমান সমান হয়ে যায় আর আমার নবীর দরবারে দুজন যখন উপস্থিত আমার নবী বলেন পাল্টা গালি দিয়া পাল্টা গীবত করা যাবে না বরং তুমি তার জন্য ক্ষমা চাও সেই কারণে আমার নবী বলেন ও উম্মত তুমি যদি না জেনে না বুঝে আমি নবীর এই হাদিসের আলো না পেয়ে তুমি কোরআনের আলো না পেয়ে তুমি যদি গীবত করে থাকো পরচর্চা করে থাকো নমিমা করে থাকো সুগলখুরি করে থাকো দোকানে বসে বসে সমালোচনা করো কারো বিয়ের মধ্যে গিয়ে যদি তুমি আরেকজনকে উল্টা পাল্টা গিয়ে লাগিয়ে বিয়েটা ভেঙে দাও অথবা সমাজে চলতে ফিরতে রাস্তে তুমি যদি তোমার বন্ধুকে তোমার প্রতিবেশীর দোষ অন্বেষণ করে সমাজের মধ্যে তুমি যদি অনিষ্ট তৈরি করো তাহলে তুমি আল্লাহর দরবারে তওবা করো কিন্তু কন্ডিশন হচ্ছে এটা জেনার চেয়ে ব্যভিচারের চেয়েও ঘৃণ্যতম অপরাধ অতএব তুমি তার কাছে গিয়ে আগে ক্ষমা চাও আমার নবী যখন বলেন যে আল গীবাতু আসাদ্দু মিনাল জানা সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু আসাদ্দু মিনাল জানা
জেনার চেয়ে কিভাবে গীবত বড় অপরাধ হয়। আমার নবী বলেন, দেখো কেউ যদি জেনা করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি মদ্যপান করে, কেউ যদি শরাব খায়, কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি অন্যায় করে, কেউ যদি অসত্য, কেউ যদি ভেজাল দান করে ব্যবসায়, চাকরির মধ্যে দুর্নীতি করে, সে যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ সেই তওবার দরজা খোলা রেখেছে। আমার নবী বলেন, আত-তাইবানি যামবে কামাল্লা যামবালাহু, কেউ যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ যদি তার তওবা কবুল করে, তাহলে ও উম্মত তুমি মনে করবে তার আর কোনো গুনাহ নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ আমাকে যখন ইবলিস শয়তান বানালে, আমি তোমার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার বান্দারা যখন রাতের ঘন ঘোর অন্ধকারে নামাজের মধ্যে দাঁড়াবে, আমি তাকে তার ব্যবসার কথা মনে করিয়ে দেব। সে যখন ফরজ নামাজের মধ্যে কেরাত পড়বে, তার কেরাত যেন ভুল হয়, কনসেন্ট্রেশন যেন তোমার দিকে না থাকে, খুশু যেন নামাজের মধ্যে না থাকে, তার মধ্যে নামাজের একাগ্রচিত্ততা, নামাজের ভালোবাসা যেন তার মধ্যে না থাকে, তোমার কাছ থেকে আমি তাকে গাফেল করব। সে যখন দান করতে চাইবে, আমি তাকে দানশীলতা থেকে আমি পরহেজ করব। সে যখন ভালো কাজ করতে চাইবে, আমি তাকে পিছু টানে পশ্চাতে নিয়ে যাব। এইভাবে আমি তাকে ধোঁকা দিয়ে দিয়ে তার আমল বরবাদ করে দেব। আমার আল্লাহ বলেন, সেই পাওয়ার, সেই ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিলাম। আমার বান্দার শাহী রোগের কাছের নিকটে নিকটে গিয়ে তুমি তাকে ধোঁকা দাও, আমি আমার বান্দাকে টেস্টিফাই করব। আমার নবী বলেন, মান রাকা রাকাতান ওয়া সাজাদা সাজদাতান হারামাল্লাহু আলা নারাই তাকুলা সারাস সুজুদ। ও শয়তান, যতই আমার উম্মতকে বাধা দিতে চাও না কেন, এমন তাহাজ্জুদের নামাজের শিক্ষা আমি নবী দিয়েছি, এমন মুসাল্লা, এমন জায় নামাজ, সৃষ্টির বাড়ি গোনাকে এমন ভাবে আমি আল্লাহর জন্য সিজদার উন্মুক্ত করে দিয়েছি মিলাদুন নবীর মাধ্যমে। তুমি যতই ধোঁকা দিতে চাও না কেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেবে, আমার উম্মত যদি উন্মুক্ত জমিনে বিলাইলে যদি দাঁড়িয়ে থাকে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেবে। আর তার একটি রাকাত, একটি রুকু, একটি সিজদা আমি আমার আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুনের জন্য তার ওই জায়গা হারাম করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরও আমার নবী বলেন, ও উম্মত, তারপরও শয়তান যদি তোমাকে ধোঁকা দেয়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে, আমি নবী তোমাকে শিক্ষা দিচ্ছি, ইন্নী ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ৭০ মাররা ফি কুল্লি ইয়াউমিন। আমি নিষ্পাপ হওয়ার পরেও, আমি মাসুম হওয়ার পরেও পার ডে দৈনিক ৭০ বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। ও উম্মতরে আমার, তুমি প্রতিদিন প্রতি ওয়াক্তে ইস্তেগফার করো, তওবার হাত আল্লাহর দরবারে তুলে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি সাইয়্যিদুল ইস্তিগফার করে দাও, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। শয়তান যতই তোমাকে মদের আড্ডায় নিয়ে যাক না কেন, যত বড় পাপী দাবি গুনাহগার তুমি হও না কেন, এই একটি সাইয়্যিদুল ইস্তিগফার যখন তুমি ফজরে পড়বে, তুমি ফজরের আগ পর্যন্ত যত গুনাহ করেছো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে, রাতে যদি পড়ো রাতের মধ্যে তোমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো তোমাকে মাসুম বানিয়ে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন তওবা করতে চাই কি চাই না? আল্লাহর দরবারে তওবা করতে কি লজ্জা আছে? আল্লাহ আমাদেরকে তাইবিনদের অন্তর্ভুক্ত করে দিন, মুতাতাহহিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আমরা যেন পুত পবিত্রদের অন্তর্ভুক্ত হই, সে কারণে আমরা প্রতিদিন দোয়া করি, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। আমার নবী বলেন, উজুর পানিটা যখন তোমার গায়ে স্পর্শ করে, সর্বশেষ পায়ের ফোঁটাটা যখন চলে যায়, তুমি তখন কি বলবে? আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল
মুতাতাহহিরিন। এর আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি জাহান্নামে গেলে কোনো সমস্যা নেই, যদি এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমা নিয়ে যদি অন্তত ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, এশা, তাহাজ্জুদে, আওয়াবিনে, এশাকে দোহায়, যে কোনো নামাজে, সালাতুত তাসবিতে, সালাতুল আওয়াবিনে, নামাজের আগে ওযুরত অবস্থায় তুমি যখন এটা পড়বে, এই একটি জায়গায় একটি শাহাদাতের আর রিসালাতের বাণী, তুমি জাহান্নামে যাওয়ার পরেও আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, এখন তো ফয়সালা শেষ, যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে চলে গেল, যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে চলে গেল। ও ফেরেশতা, এবার দেখো দেখি জাহান্নামীদের মধ্যে কার জীবনে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা আছে, আদানা পরিমাণ, অনুপরিমাণ এটা যার কলবে আছে, আমি আল্লাহ আজকে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমি প্রসঙ্গক্রমে দুই একটা নিয়ামতের আমলের কথা আপনাদেরকে বলছি। লাভ আছে না? কথা বলেন, লাভ আছে না? লাভ আছে। অতএব কেউ যদি করে তা, আপনি যত বড় বিত্তশালী হন, যত বড় প্রাচীর ঘিরে প্রতিরক্ষা বুদ্ধি আপনি তৈরি করেন না কেন, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মালাকিল মউত বাস পাখির মতো আপনার দেহ থেকে প্রাণটা ছিনিয়ে নেবে, আর কবরে থাকতে হবে অনন্তকাল। যদি মিলাদুন নবীর এই ভালোবাসা, নবীর শরীয়ত, নবীর আদানা সুন্নত দিয়ে যদি আমরা যেতে পারি, আমার নবী বলেন, ও উম্মত, শুধু কবরে তুমি আমাকে দেখবে তা না, ফুতিহালাহু বাবান ইলাল জান্নাহ, আমি নবী আল্লাহর কাছ থেকে তোমাকে সওগাত দিচ্ছি, তোমার কবরের দিকে আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতি হাওয়া পেতে চাই কি চাই না? এই কারণে আমার নবী বলেন, যারা আল্লাহ ওয়ালা তারা যখন কবরে যাবে, ফেরেশতা বলবে, ঠিক আছে এখন তো সব চলে গেল, হিসাব নিকাশ শেষ, নাম কানামাতিল আরুস। বাসর রাতের দুলা যেভাবে ঘুমায়, স্বামী আর স্ত্রী ছাড়া কেউ তাকে ডিস্টার্ব করার অধিকার আর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ফেরেশতারা বলবে, বাসর রাতের দুলা যেভাবে ঘুমায়, কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের মধ্যে ঘুমাবে। সে কারণে ওই আরুস শব্দ থেকে আমরা আল্লাহর ওলিদের জন্য ওরস মাহফিল করি। কথা বলেন ঠিক কিনা? যেন বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কবরগুলো মাজার হোক, আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে মাজার? আপনি যদি গীবত না করে নবীর আদর্শ নিয়ে যদি কবরে যান, আমার নবী বলেন, তোমার কবরটা আল্লাহর রহমতের ফেরেশতারা জিয়ারত করবে, মানুষ লাগবে না। মাজারা মালাইকাতির রহমা। ও বান্দা, আমি আমার নবীর মাধ্যমে এমন নিয়ামত দিয়েছি, আমার রহমতের ফেরেশতা যখন জিয়ারত করবে, আর তোমার কবরে যাওয়ার সাথে সাথে তোমার পিএইচডি ডিগ্রি, তুমি আলেম হিসেবে তোমার বারের ল ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তুমি অমুক সমুক সব ডিগ্রি শেষ, তোমার নামের আগে হচ্ছে মরহুম আর মরহুমা। কথা বলেন ঠিক কিনা? কেন হয়? কারণ আমার নবীর হাদিস, ইন্না উম্মতি উম্মাতুন মরহুমাতুন। আমার উম্মত যখন কবরে যায়, তখন সে আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে যায়, আল্লাহর রহমতকৃত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে নবী বলেন, অনেকে গুনার ঘাটতি নিয়ে কবরে যাবে, কিন্তু উঠবে জান্নাতি মানুষ হিসেবে। ঠিক আছে না? কথা বলেন ঠিক কিনা? কুরকিচর জনতা সংঘের মিলাদুন নবীর সাথে অনেকেই ছিলেন। আজকে যাদের জন্য আমরা দোয়া করছি, দোয়া হবে, তাদের ওসিলায় আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসেবে তুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোন কথা থেকে কোন কথা চলে যাচ্ছে, আমি বোধহয় একটু কে হারিয়ে ফেলছি, বিষয় থেকে আমি একটু ছিটকে পড়ছি। আমি মূল জায়গায় আপনাদের কাছে আবার চলে আসি। তাহলে কোনোভাবে গীবত কেন করা যাবে না? নবীকে প্রশ্ন করলেন সাহাবারা, জেনাবে বিচারের চেয়ে কেন এটা বড়? তো নবী বলেন, কেন বড়? শোনো, কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, আপনি বাজার করেছেন, 5 টাকার ধনিয়া পাতার টাকা আপনি দেন নাই, 5 টাকার পুদিনা পাতার টাকা দেন নাই, কসাইয়ের কাছে গিয়ে
মাংস বিক্রেতার কাছে গিয়ে আপনি প্রভাবশালী, এই আমার ঘরে 5 কেজি গোস্ত পাঠিয়ে দাও, আছে কিনা এরকম? টাকা দেন নাই। মানুষ আপনার কাছে কারি কারি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা পায়, প্রভাব প্রতিপত্তির জোরে আপনি দেন নাই। অথবা আপনার বদভ্যাস, আপনি তার টাকা দেন নাই, নানাভাবে তার হক নষ্ট করেছেন, অথবা আপনি তার পরচর্চা করেছেন, গালমন্দ করেছেন, গীবত করেছেন, সে জানে না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি হাজি, নামাজি, গাজী সব ঠিক আছে, আপনি যখন উঠবেন আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই হাজি সাহেবের কাছে আমি কর্জ পাই, ঋণ পাই। তো সেখানে তো ঋণের বিনিময়ে ঋণ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার নেক আমল থেকে, নামাজ থেকে কিছু সওয়াব তাকে দিয়ে দাও। একজন দাঁড়িয়ে বলবে, আমি পুদিনা পাতার টাকা পাই। আল্লাহ বলবেন, তোমার রোজা থেকে কিছু দিয়ে দাও। আরেকজন বলবে, সে আমাকে খুন করে চলে এসেছে, তাহলে খুনের বদলে খুন তো হবে না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার ওই হজের সওয়াব থেকে দিয়ে দাও। একজন বলবে, আমি সে চুরি করে আমার মাল ভক্ষণ করেছে, ডাকাতি করেছে দস্যুবৃত্তির মাধ্যমে, সে রাহাজানি করেছে, চিনতাই করেছে, আমার উপর অন্যায় প্রভাব প্রতিপত্তি খাটিয়েছে। এইভাবে গীবতকারীর বিরুদ্ধে বলবে, সে আমার গীবত করেছে, পরচর্চা করেছে, সুগলখড়ি করেছে, ছিদ্র অন্বেষণ করে সমাজে হেয় প্রতিপন্ন করেছে, আমার সুনাম বিনষ্ট করেছে, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমার পরিবারে, সমাজে, আত্মীয়তার মধ্যে সে চিন ধরিয়েছে। আল্লাহ, আমি তার কাছে হক পাই। আমার আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার একটা ভালো সওয়াব থেকে তাকে দিয়ে দাও। এইভাবে সওয়াব যেতে যেতে সে সওয়াব শূন্য হয়ে জান্নাতি হিসেবে উঠলেও তাকে আল্লাহ বলবে, তুমি এবার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাও। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা গীবত থেকে বাঁচতে চাই কি চাই না? কারা চাই? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, খবরদার, হুঁশিয়ার, এটা আমরা না জেনে, না বুঝে, কথায় কথায়, মুহূর্তে মুহূর্তে আমরা করে বসি। এই কারণে আমার নবী বলেন, আযাবে কবরও হবে, কিয়ামতের ময়দানও শেষ, দুনিয়ায় তো বরবাদ। এরপরে নবীর হাদিস, এই কথা বলে আমি আমার এই আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমার নবী বলেন, কেউ যদি এই যে আজকে উর্কিঞ্চর জনতা সংঘের ভাইয়েরা কি কাজ করলেন এই বিষয় দিয়ে, সেটা যদি আমরা একটু জাজ করি, একটু বিচার করি, এই বিষয়ের আবেদনটা কি, কেন উর্কিঞ্চর জনতা সংঘ এটা দিল, তাদের লাভ কি এই বিষয় দিয়ে? তাদের লাভ হচ্ছে আমার নবীর হাদিস। কি কিনলে দেড়ে আমার নবী বলেন, মান দাব্বা আন আরদে আখিহি বিল গীবা কানা হাক্কান আলাল্লাহি আইয়াতিকাহু মিনান নার। ও উম্মত রে আমার, উর্কিঞ্চর জনতা সংঘের ভাইয়েরা এই বিষয়টা যেমন দিয়েছে আমার নবীর উম্মতেরা যখন এইভাবে মিলাদুন নবীর মাধ্যমে, কোন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে সমাজের রিফর্ম সংস্কারের উদ্দেশ্যে আল্লাহ যেমনটি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ উত্তম জাতি হিসেবে বানিয়েছেন যেন মানুষের কল্যাণ করে। এই কল্যাণময়ী মানুষ হিসাবে যে যেখানে আমরা আছি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আমরা যদি গীবত থেকে, পরচর্চা থেকে, পরনিন্দা থেকে, ছিদ্র অন্বেষণ থেকে, পর সমালোচনা থেকে এক মুসলমান যদি আর এক মুসলমানকে বাঁচায়, এইভাবে যদি আমরা সচেতন করে তুলি, আমরা যদি বলি, ও ভাই তুমি কেন গীবত করছো, গীবত হারাম। আমরা যদি বলি, কেন পরচর্চা করছো, পরচর্চা হারাম। স্বামী যদি স্ত্রীকে বোঝায়, স্ত্রী যদি তার স্বামীকে বোঝায়, ভাই যদি ভাইকে বোঝায়, আত্মীয় যদি তার আত্মীয়কে বোঝায়, প্রতিবেশী যদি তার পাড়া প্রতিবেশীকে বোঝায়, এইভাবে আজকে মাহফিলের মাধ্যমে এই বিষয়ে সচেতন করার যে প্রেসক্রিপশনটা আমাদেরকে দেয়া হলো, এইভাবে এই কাজটি যারা করবে, আমার নবী বলেন, ও উম্মত শুনে রাখো, তাদের জন্য ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো
আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন আপনারা? কে কে বুঝেছেন একটু হাত তোলেন তো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন গীবত তো করব না, আবার গীবত থেকে আমরা যদি কোনো ভাইকে যদি বাঁচাই, কোন ভাইকে যদি গীবত থেকে আমরা যদি নিবৃত রাখি, নিবৃত আর বালা খাটি চাপকে ভাষা আত্মনে বে ক্যাঙ্গুরি বুঝাইলি বুঝাইতে জন্য এই আমার ভাইজান সুন্দর ভাই বিরত খাইচুত খারাপ আর বহু জায়গা কথা না শব্দ না বুঝি। কেউ যদি গীবত করা থেকে কোনো ভাইকে যদি বিরত রাখে, আমার নবী বলেন স্বয়ং আল্লাহর উপরে ফরজ হয়ে যায় ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গীবত থেকে সমাজকে বাঁচাতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। ওই যে বললাম মুরগিচর জনতা সংঘের ভাইদেরকে খুশি করার জন্য বলছি না, খোদার কসম এই বিষয়ে যদি আজকে কেউ আমল করে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যদি আমল করে যেতে পারি, এর প্রত্যেকটা জররা জররা সওয়াব এই মুরগিচর জনতা সংঘের ভাইয়েরা যারা আজকের এই মাহফিলে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গান দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, এসে মাহফিলকে কামিয়াব করেছেন, যার যতটুকু পার্টিসিপেশন, অংশগ্রহণ, ইখলাস, মহব্বত এই মাহফিলের সাথে জড়িয়ে আছে, খোদার কসম তারাও একই সওয়াব পাবে। আমার নবী বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। আমলকারী যে সওয়াব পাবে, মুরগিচর জনতা সংঘের মাহফিলের মানুষও একই সওয়াব পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি প্রথমে একটু চিন্তা করলাম বিষয়টা দেখে যে আমাকে এরকম একটা বিষয় কেন দেয়া হলো। কারণ কিছু বিষয় আছে সেমিনার সিম্পোজিয়ামে ভালো মানায়। আমরা ইনডোরের বক্তা, নাউজুবিল্লাহ মিন জালিক, মানে চেষ্টা করি ছোটবেলা থেকে অভ্যস্ত ইনডোরে। আপনি আমাকে দেন, আমি ঘন্টার পর ঘন্টা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে মনের মতো করে পরিতৃপ্ত হয়ে আমি কথা বলতে পারবো। কিন্তু এইরকম অডিয়েন্সে যখন আমাকে ছেড়ে দেবেন, আমি তখন ভয়ে ভয়ে থাকি। আপনারা আজকে মহব্বত করে আমাকে না, মুরগিচর জনতা সংঘের মাহফিলকে, মিলাদুন নবীকে মহব্বত করে আপনারা এসেছেন। এখানে আমার বক্তব্য শোনার জন্য কেউ আসে নাই, পরের আকর্ষণের জন্য এসেছেন হয়তোবা, অথবা মিলাদুন নবীর আকর্ষণে। কিন্তু আমি শুরু করেছি সাদা একটা মাঠে, আর আমি যখন এসেছি তখন নাত দিয়ে চলছে। আজকে আপনারা একটা জান্নাতি ঝর্ণা দ্বারায় একটা প্রতিবিম্ব প্রতিচ্ছবিতে আপনারা মাহফিলকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমি কেন ভয় পাই? কারণ ওয়াজের কিছু বিষয় আছে যে বিষয়গুলো সস্তা, মুখরোচক, আবেগ ঘন, হৃদয়ে সুরসুরি আসে, আবেগ আসে। আবেগ ছাড়া তো আসলে কিছু হয় না, এটার বাস্তবতা আমি স্বীকার করে নিচ্ছি। যারা আবেগ সঞ্চার করতে পারে তাদের মধ্যে হৃদয় গ্রাহিতা আসে, কীট পতঙ্গের মতো মানুষ ছুটে আসে। আর আমাদের জন্য এই জায়গাটা চ্যালেঞ্জিং, কারণ আমরা যখন আমাদের স্টাইলে আমরা যখন কথা বলি, তখন ওয়াজের মাহফিল থেকে মানুষ মাঝখান থেকে উঠে যায়, আমাদের কষ্ট হয়, ধারাবাহিকভাবে কথা বলতে পারি না। যেন আমি মাঠটা তৈরি করতে আমার প্রাসঙ্গিক অনেক কথা আমাকে বলতে হয়েছে, যদিও আমি অপ্রাসঙ্গিক বলি নাই। প্রাসঙ্গিকতার ভিতরে আমি কিছু আশপাশে গিয়েছি, সেটাও না গিয়ে আমি যদি আরো মূল স্পিরিটের মধ্যে থাকতে পারতাম, আমি হয়তো কম সময়ে বেশি ডেলিভারি, বেশি ডকুমেন্টারি, মোদল্লম কথা আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে বলতে পারতাম। এখন আমি হয়তো হক আদায় করতে পারছি না। তো সে যাই হোক, আমি আজকে সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এই বিষয়ের প্রতি আপনারা সুবিচার করছেন। আমি চিন্তা করছি আপনারা বিষয়টা গ্রহণ করবেন না, ভালো লাগবে না, আপনারা উঠে যাবেন মাঠ থেকে যে এটা কি বলছে, এই ধরনের বক্তব্য শোনার জন্য তো আমরা আসি নাই। কিন্তু আমি জানি আবেগ সঞ্চার করতে না পারলেও আমি আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন এবং হাদিসের রাসূলের মাধ্যমে আমি আমার নবীর লাইফ এন্ড টাইমসে, আমার নবীর ওসওয়ায়ে হাসানা, আমার নবীর খুলুকে আজিমের একটা অন্যতম অনুপম দিক আমি আপনাদের সামনে দিলাম। আমাদের আমলে যদি থাকে, আমাদের তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে মেরাজ হয়ে যাবে। আমাদের সিজদা, কপাল আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যাবে। আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমরা সূরা ফাতিহা শরীফ পাঠ করে
গীবত ছাড়া যদি চলতে পারি, সূরা ফাতিহা পাঠ করে যদি আমরা কাউকে ফু দিয়ে খোদার কসম আমাদের জবানে একটা ক্যান্সার রোগী ভালো হয়ে যেতে পারে। কথা বলেন না ঠিক আছে কিনা? আমার নবীর একজন সাহাবী মদিনার মধ্যে ইন্তেকাল করলেন। নবী আছেন তবুকে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো মারা গেছেন মদিনায়। আতাত বিলাকালার আতফাতুসাল্লি আলাইহি, আপনি নবী যদি নামাজে জানাজা পড়তে চান, তার জন্য জমিনটা সংকোচন করে তার ডেড বডি আপনি নবীর কদমে নিয়ে আসতে পারি। আমার নবী বলেন, কালা নাম, হ্যাঁ আমি পড়তে চাই। তার লাশ নিয়ে আসো। ফাদারাবালা জানাহি আলালা, এট এ গ্ল্যান্স, এক নজরে জিবরাইল আমিন ডানাটা মারলেন জমিনে। তার দেহ চলে আসলো নবীর কদমে। নবী জানাজা পড়লেন। নামাজ শেষে নবী পেছনে তাকালেন। ওয়া খালফাহু সাফফান মিনাল মালায়েকা, দেখে দুইটা কাতার দাঁড়িয়ে আছে ফেরেশতাদের। ফি কুল্লি সাফফিন সাবউনা আলফা মালাকিন, এক একটা কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ নূরানী ফেরেশতা দাঁড়িয়ে। তাদেরকে নবী বিদায় দিয়ে জিবরাইল আমিনকে বলে, বিমাদ্রাকা হাযা, ও জিবরাইল আমিন, আমার এই প্রাণের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কি আমল দিয়ে আল্লাহকে রাজি করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল না, আমল হচ্ছে ছোট বেহবি কুল হুয়াল্লাহু আহাদ, শুধু কুল হুয়াল্লাহকে ভালোবেসেছে। ওয়া কারাতু ইয়া হাজায়ান ওয়া যাহিবান ওয়া কাইমান ওয়া কায়দা আও আলা কুল্লি হাল, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, আসা যাওয়ার পথে পথে শুধু কুল হুয়াল্লাহ মহব্বতের সাথে তেলাওয়াত করেছে। তাহার জীবনে গীবত ছিল না, পরনিন্দা ছিল না, পরচর্চা ছিল না, অন্যায় ছিল না, সত্য ছিল না, কল্যাণ ছিল না, মানবতা ছিল না। ইখলাস আর মহব্বত নিয়ে কুল হুয়াল্লাহ শরীফ পাঠের কারণে আমার আল্লাহ নবীর ইমামতিতে নামাজে জানাজার ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও নবীর ইমামতিতে নামাজে জানাজা হোক, এটা চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন, উম্মত, এমন নিয়ামত তোমাকে দিয়েছি, জান্নাত কিয়ামতের ময়দানে তোমাকে পেতে হবে না। আল্লাহর কোরআনের মধ্যে এমন সূরা আছে, সূরা ফুরকানের মধ্যে খুলে দেখো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার নবী বলেন, উম্মত, তুমি জাহান্নামের আগুন যদি দুনিয়ায় থাকতে বন্ধ করতে চাও, আল্লাহর কোরআনের এই জায়গাগুলো ইখলাস নিয়ে তুমি তেলাওয়াত করো। তোমার জীবনে যদি গীবত না থাকে, নমিমা না থাকে, সুগলখুরি না থাকে, সিদ্ধ অন্বেষণ যদি না থাকে, এই আয়াতে করিমার বিনিময়ে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বন্ধ করে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি সূরা জুমারটা খোলো, সেখানে দেখো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আমার নবী বলেন, উম্মত আমার, এই জায়গাতে তুমি আমল তো দূরের কথা, তাফসীর তো দূরের কথা, প্র্যাকটিস তো দূরের কথা, অনুশীলন তো দূরের কথা, তোমার আত্মচরিত্র যদি সুন্দর হয়, তোমার আত্মনির্মাণে তুমি যদি বলিয়ান হও, এই জায়গাগুলো তুমি তেলাওয়াত করো, দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি আমার আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়ে দেয়।
যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় জান্নাতি হতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার পরের জন আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আজকের অনুষ্ঠানে মুআজ্জাজ মেহমান উনি এসেছেন। অতএব আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি মূল জায়গায় আপনাদেরকে একটু নক করে আমার বক্তব্যটা শেষ করি। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনি যখন গীবত মুক্ত হয়ে, পরচর্চা মুক্ত হয়ে, সুগলখড়ি মুক্ত হয়ে, পরচর্চা নিন্দাকারী না হয়ে আপনি যদি ফজরের নামাজে শুধু সূরা ইয়াসিন শরীফটা পাঠ করে যদি ঘর থেকে বের হন, ব্যবসায় যান, চাকরিতে যান, আমার নবী বলেন মান কারা সূরা ইয়াসিন মিন সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ তোমার সমস্ত হাজাত পূর্ণ করে দেবে। কলবুল কোরআন এই সূরা ইয়াসিন, আরুসুল কোরআন, কোরআনের চূড়া সূরা ইয়াসিন, সানামুল কোরআন সূরা ইয়াসিন, সৌন্দর্যের ভান্ডার সূরা ইয়াসিন। এটা তুমি তাহাজ্জুদের নামাজের সময় তুমি তেলাওয়াত করো, দেখবে আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম বানিয়ে দিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আল্লাহ যদি তৌফিক দেন আমি এই বিষয়ে আপনাদের সাথে অন্যদিন কথা বলবো। আমার নবী বলেন, যে ব্যক্তি গীবত থেকে তওবা না করে, কথা কি বললাম? যে ব্যক্তি গীবত থেকে তওবা না করে, মান মাতা তাইবান বিল গীবা, যে ব্যক্তি তওবা করে কবরের মধ্যে যায়, আমার নবী বলেন কানা আখিরু মাইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি হচ্ছে জান্নাতের মধ্যে সর্বশেষ প্রবেশকারী। কথাটা বোঝা যায়? আপনি যদি মান মাতা তাইবান বিল গীবা, গীবত করার পরে তওবা করে যদি আপনি মরতে পারেন, মরার পরে আপনি জান্নাতে যাবেন কখন? আগে না, আখিরাত মাইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ জান্নাতি হিসেবে আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন। আর মান মাতা মুসিরু আলাইহি, যে ব্যক্তি গীবত থেকে তওবা করলো না, মাফ চাইলো না মানুষের কাছেও, আল্লাহর কাছেও, সেই ব্যক্তি হচ্ছে কানা আউয়ালু ইয়াদখুলুন না ইয়াদখুলু মিনান না, সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আগে সে জাহান্নামের মধ্যে ঢুকবে। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? অতএব হুঁশিয়ার, সাবধান। আমি আমার পিতৃসম মুরব্বীদের কদমে হাত রেখে বলবো, বাবারা যদি এরকম হয়ে থাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমার হাত তুলবেন। নবী তো আছে ভান্ডার, ঠিক না? নবী আছে না? কথা বলেন, নবী আসেনি? আমার আল্লাহ কি বলেন? ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তুমি মিলাদুন নবী কেন মানি? আমার আল্লাহ বলেন আমার নবীর ওসিলা নিয়ে আমার কাছে গুনাহ মাফ চাও। আমার নবী যদি রিকমেন্ড করে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তুমি আমাকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীকে পেতে চাই কি চাই না? নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব করুন। একজন গুনাহগার কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে কসিদা পড়ছে নবীর কদমে। আল্লামা ইনাবি বলে, সে যখন চলে যাচ্ছে আমার নবী তাকে ডেকে বলে, ওই নাবি, আমার একজন পাগল গ্রাম্য যাযাবর আমার রওজায় আফারে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চেয়ে চেয়ে চলে যাচ্ছে, তুমি তার যাওয়ার পথে গিয়ে দৌড়ে দৌড়ে বলে দাও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কারো যদি বলবেন না সুবহানাল্লাহ। লৌটানা কোই দর সে খালি मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होते हैं सारा दुनिया। मदीने की खीते खुदा तुझे को रखे, हमें गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया।
তাহলে আমার নবী আছেন, আমরা নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইব, ঠিক আছে কিনা? যারা গিয়েছেন তারা নবীর কদমে পেয়েছে, আর আমার নবী তো গোটা সৃষ্টি জগতের গ্লেস এক নজরে আমাদেরকে দেখার সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তওবা করব। আরেকটি যে বিষয় আজকে আমাদের যুবক সমাজের যৌবন উন্মাদনা তারুণ্যকে কুরে কুরে খাচ্ছে, যে আকাশ সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসা এবং আমাদের সোনার যুবকদেরকে আমরা যদি সঠিক দিক নির্দেশনা দিতে চাই, তাহলে আমরা যদি ১৫০০ বছর আগে একটু যদি সোনার মদিনার দিকে তাকাই, যারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, মহামারীতে, দুর্ভিক্ষে, বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত হয়ে অনাহারে অর্ধাহারে সেই রুক্ষ মেজাজের অধিকারী হয়েছে, আমার নবী সেই কিশোর যুবকদেরকে নিয়ে এমন মদিনা সৃষ্টিকে উপহার দিয়েছেন, সেই মদিনার বাতাস যখন গায়ে লাগে, তানফিস যুনুব কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদ, এক একটি বালি কণা মদিনা লোহার হাফার যেভাবে মরিচাকে দূর করে দেয়, তাদেরকে ওইভাবে পুত পবিত্র বানিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে কবিতা ছেড়ে ছুটে আসে, নবী জিজ্ঞেস করে কবিতা কেন ছেড়ে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবিতা আমাকে সম্মান দিয়েছে, যশ দিয়েছে। কবিতার মজলিসে, শান্ত মজলিসের আড্ডায় মদ পান করে করে, জুয়ার আড্ডায় বসে বসে আমরা কবিতা পান করে আমাদেরকে এত কাব্য খ্যাতি, কিন্তু দেখলাম আপনি নবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সেই কোরআনের মধ্যে ছন্দ, সুর সবকিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নুরানি জবানে ওই কোরআন যখন বের হয়, তখন আমাদের কাছে সেই কবিতার ভালো লাগে না। কবিতা বাদ দিয়ে আপনি নবীর কাছে ছুটে আসি। আসসাবুল মুআল্লাকাতের অন্যতম শ্রেষ্ঠ কবি লাবিদ ইবনে রাবিয়াকে আমার নবী বলেন, ও রাবিয়া, তুমি কেন কবিতা ছেড়ে দিলে? ও লাবিদ, তুমি কবিতা তেলাওয়াত করো, কবিতা আরো বানাও। লাবিদ ইবনে রাবিয়া বলে, অনিত্য হয়ে সব কিছু, আল্লাহ সে অক্ষয়, সর্বশেষ, সর্বসুখ, ধ্বংসশীল, জানো হে নিশ্চয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, অমিত আচার, অসংযত উদ্যাম, আমাদের সূর্য বীর্য নিয়ে, আমাদের বাহবা নিয়ে, গৌরব গাথা নিয়ে, আমাদের হাসি কান্না, দুঃখ বেদনা, আমাদের ফখরিয়াত, আমাদের খমরিয়াত, যতগুলো প্রেম অভিশাপ, বাস্তবিটাকে স্মরণ করে করে, প্রিয়ার অভিসারে গিয়ে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যে কবিতা আমাদেরকে দেবত্বের মর্যাদা দিয়েছে, ওই কবিতা যখন ছেড়ে দিয়ে কোরআন যখন গ্রহণ করি, নবীর কদমে যখন নবীর সোহবতে চলে আসি, তখন দুনিয়ার সমস্ত স্বর্গ সুখ আমাদের কাছে মুহূর্তের মধ্যে ধরা দেয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গো সালাতুন দস্তগীর, ইয়া গো সালাতুন দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় হাজিরিনে কেরাম, পৃথিবীর কোন পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের জন্য সিদ্দিক আকবর কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, শুধু আমার নবীর সোহবত, তিনি বিশ্ববিখ্যাত একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহচর্যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আইনবিদ হয়েছেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ খতিব হয়েছেন, ইমাম হয়েছেন, পিতা হয়েছেন, আদর্শ সমাজপতি হয়েছেন, আদর্শ প্রতিবেশী হয়েছেন, আদর্শ আত্মীয় হয়েছেন। এইভাবে একজন একজনের দিকে যদি আমরা তাকাই, আমার নবীর ওই সোনার মানুষগুলো, তারা এক একজন ওই চাকচিক্যতা, লোভ, লালসা, দুনিয়ার সমস্ত অমিত আচার, অসংযত উদ্যম ছেড়ে ছেড়ে যখন নবীর কদমে এসে নবীর হুজুর পানিগুলো যখন তারা গড়িয়ে গড়িয়ে পড়ে, সেটা নিয়ে যখন প্রতিযোগিতা করে, নবীর তুতু খাওয়ার প্রতিযোগিতা করে, নবীর হুকুমকে তামিল করার জন্য প্রতিযোগিতা করে, অন্যরা এই অনিন্দ সুন্দর জান্নাতি দৃশ্য দেখে ইমপ্রেসড হয়ে তারা তাদের তারুণ্যকে, যৌবন উন্মাদনাকে আজকের আকাশ সংস্কৃতির চেয়ে ভয়ানক, একজনে 100টা তরুণীকে গ্রহণ করত, বর্জন করত, সেই অভিসার নিয়ে যারা কবিতা লিখে দেবত্বের মর্যাদা পেয়েছে,
তারা সেইগুলো ছেড়ে ছেড়ে আমার নবীর সাহাবিয়তের মর্যাদা যখন লাভ করে, তখন তারা বলে এই উজুর পানি আর তুতো মুবারকের মধ্যে আমার নবী যখন কর্তৃত চোখের মধ্যে সেটা যখন লাগিয়ে দেয়, সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার্জনের কাজ করে। আমার নবীর উজুর পানি যখন গায়ে মাখে, তারা দেখে আল্লাহ রেজার দয়া তাদের সাথে শামিলে হাল হয়ে যায়। যেন বলেন না সুবহানাল্লাহ। মেরি যা নিবি মে হো একে নিগাহে করম আয়েশা বিহুল ওয়ারা খাতামুল আম্বিয়া। যেন বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর জানেব চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে নবীর জানেব নসিব করুন। আমরা যদি সেই আরাবিয়ান পেনিনসুলার দিকে তাকাই, সামান্য একটা ওযু, এই বিধান, সহজ কর্ম, নখ কাটা, ইন্টারনাল এক্সটার্নাল শেভিং, এক একটা জীবন প্রবাহের ক্ষুদ্র ক্ষুদ্র দিক যখন তারা লাভ করে, তাদের সেই সুরা আর ভালো লাগে না। সুরা ভালো লাগে কোনটা? যেটা গৌসে পাক বলেছেন, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতিন হাবি তাহালি। তিনি বলেন ওই সুদা, যেই সুদা হাউজে কাউসারের পানি, ওই প্রেম সুদা যখন আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে দিয়েছে, সেই সুরা পান করতে করতে গৌসে পাক বলে আমি তো পরিতৃপ্ত হতে পারছি না, আমাকে আরো পান করাও, আরো পান করাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অতএব আমি আমার তরুণ যুবক, ইয়াং, কিশোর, চাইল্ডহুডে যারা, আমি তাদেরকে বলবো জামান নবীর সেই স্বর্ণালী আদর্শের দিকে যদি আমরা একটু তাকাই, আমার সোনার যুবকদেরকে, তরুণদেরকে, মা বাবা, সন্তানরা অ্যান্ড্রয়েড সেট দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সন্তান কি করছে সেটার দিকে যদি আমরা একটু সুতীক্ষ্ণ দৃষ্টি যদি রাখি, আমরা যদি একটু নার্সিং করি, ছোটবেলা থেকে নবী যেভাবে বলেছেন যে তুমি ডান কানের মধ্যে আযান দিয়ে দাও, বাম কানের মধ্যে ইকামত দিয়ে দাও, মুখের গুলি ফুটার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে যাও। নার্সিং করে যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়, তাকে বলো তোমার সমস্ত উদ্যান, তোমার অমিতাচার সব কিছু আমি মা বাবাকে ফাঁকি দিল, আমার আল্লাহ দেখে আছে। আল্লাহর সেই উপস্থিতি তার কলমের মধ্যে দিয়ে দাও। আল্লাহর ভালোবাসা তার মধ্যে যখন ঢুকবে, নামাজের তাহাজ্জুদের মজা যখন সে পেয়ে যাবে, তখন তার মধ্যে আর কিছু ভালো লাগবে না। সে নামাজের মধ্যে অনুগামী হয়ে যাবে। সে আল্লাহর দ্বীন বিধান, নবীর সুন্নতের এক একটা পায়রবি যখন করবে, তার কাছে এগুলো ভালো লাগবে। আমার নবী বলেন, ও উম্মত, তুমি যখন ওই নামাজের মধ্যে যখন দাঁড়াবে, ওয়াকালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মেরাজের সেই হাদিয়া নামাজ পড়ে শুধু তাকবীরে তাহরিম আল্লাহু আকবার যখন বলবে, সাথে সাথে তোমার গুনাহ এমন ভাবে ঝরে যাবে যেন তোমার মা এখন তোমাকে জন্ম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, দেখবে বিমানে আছেন, সমুদ্র পৃষ্ঠে আছেন, যেখানেই থাকেন, মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানে আসার সাথে সাথে আপনি নামাজের জন্য পাগল পারা হয়ে যাবেন, ঠিক না? সেই নামাজের মুসল্লার মধ্যে যখন আল্লাহর সাথে আপনার দিদার আর মেরাজ হয়ে যাবে, তখন দুনিয়া আখিরাতের সপ্ত স্বর্গ ভান্ডার আপনার কদমে আল্লাহ বিছিয়ে দেবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামতগুলো বুঝা, অনুধাবন করার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আরো জোরে বলি আমিন। আমি দেখতে দেখতে সময়ের বাজেট অনেক অতিক্রম করে ফেলেছি। আমি সে কারণে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি পরিশেষে আমার উর্কিচর জনতা সংঘের ভাইদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সমাজে এই ধরনের রিফর্মসের কাজগুলো তারা যেন করে এবং এই ধরনের সুন্দর সুন্দর বিষয়ের আলোকে সমাজকে প্রস্তুত করার, সুন্দর করার, একদিকে আমরা আমাদের আত্মচরিত্রকে সুন্দর করব, আরেকদিকে অখণ্ড নবী প্রেমে আমরা উজ্জীবিত হয়ে সত্যিকারের দ্বীন ইসলামের দিশা আলো যেন আমরা পাই, সকল ভ্রান্তির অপনোদন যেন আমরা করতে পারি, সেই আত্ম জিজ্ঞাসার জায়গাটা আমরা যেন আমাদের অন্তরে অন্তরে যেন আমরা সৃষ্টি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আরো জোরে বলি আমিন। আমরা যদি নিজেকে নির্মাণ করতে শিখি, হু আই এম, কে আমি, আমাকে যদি প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর যদি আমি খুঁজি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে,
আত্মচরিত্র সুন্দর হবে, আত্মবিকাশ হবে, আত্মনির্মাণের জায়গাটা উন্নীত হবে। আমরা যখন নিজেকে নির্মাণ করতে পারবো তখন আমরা আল্লাহকে চিনতে পারবো। যিনি বলেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী রহমতের ভান্ডার এসেছেন। কিছু কাজ আছে আমাদেরকে গ্রহণ করতে হবে, কিছু কাজ আছে আমাদেরকে বর্জন করতে হবে। করণীয় এবং বর্জনীয় এই মিয়াদ, এই মানদণ্ডের মধ্যে থেকে আমরা নবীর ওসওয়ায়ে হাসানা খুলুকে আজিমকে যদি আমরা নিই, আপনি দেখবেন আপনি যখন মদ পান করে আসেন, আপনি যখন জুয়ার আড্ডা থেকে আসেন, জেনা করে আসেন, গীবত করে আসেন, তখন আপনার ভালো লাগে না। আমার নবী বলেন এটাই হচ্ছে ইমানের অংশ, যে মা হা কাপি সদরিকা, যেটা তোমার এটা অন্তরে ভালো লাগে না। ওয়া কারিহতা আই ইয়াত্তালি আলাইহিন নাস, তুমি জনসমক্ষে বলতে পারো না আমি অমুকের পরচর্চা করি, আমি মদ পান করে আমি জুয়া খেলি, এটা আমরা বলতে পারি? অতএব তুমি যেটা মানুষের সামনে বলতে পারো না সেটা কেন করতে যাবে? সেই কারণে নবী আমাদেরকে বলেছেন সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমরা আরো বেশ সেই সোনার যুবকদের মতো অনুগামী হয়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করতে পারবো। দুনিয়াও নুরানি হবে, কবরও নুরানি হবে, আখিরাতও নুরানি হবে। আল্লাহ আমাদেরকে নুরানি মানুষ হিসেবে কবুল করুন। আজকের এই মিলাদুন নবীর আলোয় আল্লাহ আমাদেরকে আলোক উদ্ভাসিত হওয়ার তৌফিক নসিব করুন। আমি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্যের হক আদায় করতে পারিনি সেটা আমি নিজেও বুঝতে পারছি। প্রথম বিষয়টাকে একটু বলতে গিয়ে শেষ বিষয়গুলোর দিকে আমি বেশি সুবিচার করতে পারিনি, তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে আমার সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।